أشهد أن لا إله إلا রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা এবারে শুরু করতে যাচ্ছি কাদেসিয়ার যুদ্ধ, সেই বর্ণনা। কাদেসিয়ার যুদ্ধ এটা ছিল একটি দীর্ঘ যুদ্ধ। পারস্য সৈনিকেরা, তাদের সুখ্যাতি ছিল প্রশিক্ষিত, সুসজ্জিত এবং শক্তিশালী একটি সেনাবাহিনী হিসেবে তাদের খ্যাতি ছিল। মুসলিমদের বিরুদ্ধে তারা চূড়ান্ত শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। সাধারণভাবে অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই মুসলিমরা যখন যুদ্ধ করেছে একদিনের মধ্যেই ফলাফল নিয়ে এসেছে, কিন্তু ইয়ারমুক কিংবা কাদেসিয়া, রোমানদের বিরুদ্ধে সেই ইয়ারমুকের যুদ্ধ 6 দিনের যুদ্ধ, অথবা এই কাদেসিয়ার যুদ্ধ, যা শেষ হতে সময় লেগেছে প্রায় 4 দিন। সকালে যুদ্ধ শুরু হয়েছে, একেবারে সন্ধ্যা পর্যন্ত, অন্ধকার নেমে আসা পর্যন্ত যুদ্ধ চলেছে। 4 দিন লাগাতার যুদ্ধ চলেছে এবং মাঝখানে কখনো কখনো রাতের অন্ধকারেও মাঝরাত পর্যন্ত যুদ্ধ চলেছে। কাজে এটা ছিল খুবই মারাত্মক, রক্তক্ষয়ী একটি যুদ্ধ। যুদ্ধের জন্য পারস্য সেনাবাহিনী তারাই নিজেদের এলাকা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে এসেছিল। বিভিন্ন নদ নদী অতিক্রম করে, দজলা ফোরাতের মধ্যবর্তী অনেক নদী রয়েছে, সেগুলো অতিক্রম করে তারা মুসলিম শিবিরের কাছে চলে এসেছিল। মুসলিমরা অবস্থান করছিল কাদেসিয়াতে। সেখানে যুদ্ধের ময়দানে একেবারে সামনাসামনি হওয়ার ঠিক আগে পারস্য সেনাপতি রুস্তম সে গুপ্তচর লাগিয়ে দিয়েছিল যে তুমি দেখে আসো যে মুসলিমরা কি করছে, কি প্রস্তুতি নিচ্ছে। এবং সেই গুপ্তচর সে গোপনে মুসলিম শিবিরে প্রবেশ করলো এবং সারাদিন মুসলিমদেরকে পর্যবেক্ষণ করলো এবং ফিরে এসে সে রুস্তমের কাছে রিপোর্ট পেশ করলো। ফিরে এসে সে বলল যে আমি মুসলিমদেরকে তেমন বিশেষ কিছুই করতে দেখলাম না। দেখলাম যে তারা দিনের নির্দিষ্ট সময়ে সালাতের জন্য, প্রার্থনা করার জন্য সবাই একত্রিত হচ্ছে এবং সালাতের আগে তারা একটি কাঠি মুখের ভেতর ঢুকিয়ে চিবুচ্ছে, অর্থাৎ মুসলিমরা মিসওয়াক করছিল। এটাকে সেভাবে বর্ণনা করছে যে মুসলিমরা একটি কাঠি চিবুচ্ছে। রুস্তম প্রশ্ন করলো যে তুমি তাদেরকে কি খেতে দেখেছো? সেই ব্যক্তি বলল যে আমি বিশেষ কিছুই খেতে দেখিনি, শুধুমাত্র দিনের বিভিন্ন সময়ে একটি কাঠি চিবুতে দেখেছি, সকালে, সন্ধ্যায় কিংবা রাতে ঘুমের আগে। রুস্তম সে নিজেই গুপ্তচরের সঙ্গে মুসলিম শিবিরের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এগিয়ে এসেছিল গোপনে, এবং যখন শেষ রাতে ভোরের ঠিক আগে মুসলিম মুয়াজ্জিন সে ফজরের সালাতে আজান দিচ্ছিল এবং মুসলিমরা যে যার অবস্থান থেকে বের হয়ে অজু করে প্রস্তুত হচ্ছিল, একত্রিত হচ্ছিল, এটা দেখে রুস্তম ভয় পেয়ে গেল। রুস্তম মনে করলো যে এটা হয়তো যুদ্ধের ঘোষণা, যুদ্ধের ডাক। আজানের শব্দে রুস্তম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেই গুপ্তচর রুস্তমকে আশ্বস্ত করে বলল যে না, এটা যুদ্ধের ডাক নয়, বরং এটা হচ্ছে তাদের সকালবেলার প্রার্থনা। পরবর্তীতে সেই যুদ্ধ, প্রথম দিনের যুদ্ধ, যখন জোহরের সালাতে আজান দেওয়া হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মুয়াজ্জিন যখন আজান দিলেন, সেই আজানের শব্দ রুস্তমের অন্তরে ব্যাপক ভীতি সৃষ্টি করেছিল এবং রুস্তম মন্তব্য করেছিল যে মনে হচ্ছে ওমর যেন আমাকে হত্যা করছে। অর্থাৎ তার অন্তরে এত ত্রাস সৃষ্টি হয়েছিল আজানের শব্দগুলোর মাধ্যমে। রুস্তম বলেছিল যে ওমর তো আমাকে হত্যাই করে ফেলছে। 4 দিনের যুদ্ধের প্রথম দিনের সংঘর্ষের ঘটনার বর্ণনার দিকে আমরা যাচ্ছি। 4 দিনের বিভিন্ন নামকরণ আছে ইতিহাসের গ্রন্থগুলোতে। প্রথম দিনকে নামকরণ করা হয়েছে ইয়াউম আরমাত বা সংঘর্ষের দিন হিসেবে। প্রথম দিনটি হচ্ছে সেই সংঘর্ষের দিন। মুসলিম এবং পারস্য সেনাপতি, তার অধীনে থাকা বাহিনী, তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি মুসলিম সেনাপতি ছিলেন, তিনি সেই দিন সেই যুদ্ধের সময় অসুস্থ ছিলেন। তার পিঠে ব্যথা ছিল এবং কিছু জখম ছিল, যে কারণে তিনি সরাসরি নিজে যুদ্ধে অংশগ্রহণ করতে অপারগ ছিলেন পিঠের ব্যথার কারণে। এবং তিনি যে ঘোড়ায় চড়ে বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করবেন তারও কোনো সুযোগ ছিল না, এতটাই অসুস্থ তিনি ছিলেন। ফলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যাতে সমস্ত মুসলিম বাহিনীকে পরিচালনা করতে পারেন কমান্ডার হিসেবে, সেই জন্য তার জন্য একটি উঁচু মঞ্চ তৈরি করা হয়, যে মঞ্চে শুয়ে থেকেই তিনি সমস্ত ময়দান দেখতে পারবেন এবং দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে সক্ষম ছিলেন না অসুস্থতার কারণে। তিনি মুসলিমদেরকে নির্দেশনা দিয়ে রেখেছিলেন যে তোমরা যুদ্ধের আগে 4টি তাকবীর দিবে। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, এবং চতুর্থবার আল্লাহু আকবার বলে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
প্রথম দিন জোহরের সালাতের আগ পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি। জোহরের সালাতের পর যুদ্ধ শুরু হয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে বিভিন্ন কোরে মুসলিমদেরকে বিভক্ত করা অবস্থায় কারি নিযুক্ত করেছেন, কোরআন তেলাওয়াতকারী নিযুক্ত করেছিলেন। প্রত্যেকটি অংশে মুসলিম বাহিনীতে একাধিক কারি ছিলেন, যারা মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার জন্য কোরআন তিলাওয়াত করতেন। এবং তারা কোন সূরা তিলাওয়াত করতেন? তারা তিলাওয়াত করতেন সূরা আনফাল, যেটা হচ্ছে যুদ্ধের সূরা, জিহাদের সূরা। আমরা জানি যে বদর যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল নাজিল করেছিলেন, এবং সেই সূরাতে কি কি বর্ণনা রয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের সম্পর্কে আলোচনা করেছেন, ঈমান এবং কুফরের যুদ্ধ সম্পর্কে, যুদ্ধের গনিমত সম্পর্কে আলোচনা করেছেন, যুদ্ধের পুরস্কার সম্পর্কে আলোচনা করেছেন, শাহাদাতের প্রসঙ্গে আয়াত রয়েছে, এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া বা পিছু হটার যে মারাত্মক গুনাহ সেই প্রসঙ্গেও আলোচনা রয়েছে। কাজেই সব দিক থেকে এটি সামগ্রিকভাবে একটি যুদ্ধের সূরা, সূরা আনফাল। এবং বদর যুদ্ধে সেই ঘটনাগুলো, সেগুলোও কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য মুসলিমদের জন্য এসেছিল, সার্বিক বর্ণনা সেখানে রয়েছে। যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধে পারস্য সেনাবাহিনী তারা প্রথমে আক্রমণ পরিচালনা করলো। তারা ছিল 5টি প্রধান অংশে বিভক্ত। রুস্তম তাদের প্রধান সেনাপতি এবং 4 জন অন্যান্য সেনাপতি ছিল যারা বাহিনীগুলোকে পরিচালনা করছিল। পারস্য সেনাবাহিনী যেটা করলো সেটা হচ্ছে প্রথমেই তারা তাদের বাহিনীর 50% অর্থাৎ অর্ধেক শক্তি নিয়ে তারা মুসলিম বাহিনীর ক্ষুদ্র একটি অংশের উপরে আক্রমণ পরিচালনা করলো। এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করে যে মুসলিমদের সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও পারস্য সেনাবাহিনীর মধ্যে কত বিরাট ভীতি সৃষ্টি হয়েছিল, যে তারা 50% নিয়ে মুসলিম বাহিনীর খুবই ক্ষুদ্র একটি অংশের উপর তারা আক্রমণ পরিচালনা করেছিল সার্বিকভাবে। মুসলিমদের সর্বমোট সংখ্যা ছিল সেই কাদেসিয়ার যুদ্ধে 31,000, এবং সেই 31,000-এর মধ্যে 6,000 সৈন্য তারা পরবর্তীতে এসে যুক্ত হয়েছেন। কাজেই প্রথম দিনে তাদের সংখ্যা ছিল 23 বা 24,000-এর মতো। তাদের বিপরীতে পারস্য সেনাবাহিনী, তাদের সংখ্যা ছিল 1,20,000। সেই 1,20,000-এর মধ্যে অর্ধেক তারা নিয়োজিত করেছে প্রথমে মুসলিমদের একটি ক্ষুদ্র অংশের উপর হামলা পরিচালনা করার জন্য। পারস্য সেনাবাহিনী, তাদের সাথে ছিল বিভিন্ন যুদ্ধের জন্য প্রশিক্ষিত হাতি, এবং 14টি হাতি ছিল যারা প্রথমে মুসলিমদের উপর আক্রমণ পরিচালনা করলো, এবং প্রত্যেক 4,000 সৈনিকের জন্য একটি করে হাতি মোতায়েন করা ছিল। তারা মুসলিম কমান্ডার বাজিলা তার যে কোর, তার উপর আক্রমণ পরিচালনা করলো। মুসলিম সেনাবাহিনী বিভিন্ন গোত্র অনুসারে বিভক্ত ছিল। সেই সময় সাহাবায়ে কেরামদের যে যুদ্ধগুলো, এ সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি আবু বকর সিদ্দিকের সিরিজে। সেখানে আমরা উল্লেখ করেছি যে মুসলিমদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করে তাদেরকে কোর হিসেবে সজ্জিত করা হতো। কাজেই দেখা যাচ্ছে যে বনু আসাদ তারা একটি অংশ ছিল, বনু তামিম এবং বাজিলা, নাখা, এভাবে তারা একটি অংশে বিভক্ত হয়ে যুদ্ধ করত। এর একটি সুবিধা হচ্ছে যে প্রত্যেক গোত্রের লোকেদেরকে পৃথকভাবে চিহ্নিত করা যেত, এবং এটাও বোঝা যেত যে কোনো গোত্র তারা দুর্বলতা করছে কিনা কিংবা গাফিলতি করছে কিনা। কাজেই যদি কোনো পরাজয় আসে তাহলে কাদের কারণে এটা আসছে সেটা সরাসরি চিহ্নিত হয়ে যাবে। এবং আরবের লোকেদের সেই যে আগের একটি গোত্রবাদ বা গোত্রের কারণে অহংকার, সেটাকে ইসলামের মাধ্যমে ভালো দিকে প্রবাহিত করা হচ্ছে। অর্থাৎ তুমি চাও তোমার গোত্রের সম্মান অটুট থাকুক, বজায় থাকুক, তাহলে সেটা যুদ্ধের ময়দানে বীরত্ব এবং সাহসিকতা প্রদর্শনের মাধ্যমে ধরে রাখো। কাজেই সেই বিষয়টিকে সঠিক রাস্তায় মুসলিমরা প্রবাহিত করে দিচ্ছিলেন। প্রথমে সেই বিশাল সেনাবাহিনী ছোট্ট একটি গোত্রের উপরে আক্রমণ পরিচালনা করলো, এবং এত মারাত্মক আক্রমণের মুখে মুসলিমরা পিছু হটতে বাধ্য হলেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি কমান্ডার, তিনি মঞ্চ থেকে অবস্থা দেখছিলেন। তিনি দ্রুত আরেকটি গোত্রকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের ভাইদের সাহায্য এবং উদ্ধারের জন্য এগিয়ে যাও। কারা এগিয়ে গিয়েছিল? এগিয়ে গিয়েছিল বনু আসাদ। বনু আসাদের সেই নেতৃত্বস্থানীয় সদস্য, তিনি কে? তিনি হচ্ছেন তুলাইহা আল আসাদি। সুবহানাল্লাহ, আমরা স্মরণ করতে পারি যে এই তুলাইহা সেই ব্যক্তি যে কিনা নিজেকে নবী বলে দাবি করেছিল। ভণ্ড, মিথ্যাবাদী নবী হিসেবে সে আবির্ভূত হয়েছিল, সে মুরতাদ ছিল, অথচ পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে, তওবা করেছে, এবং বাস্তবেই আজকের এই যুদ্ধে সে কত ভিন্ন একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার গোত্রের লোকেদেরকে সাথে নিয়ে। জাহিলিয়াতের সময়েও তুলাইহা আল আসাদি, সে ছিল একজন বীর যোদ্ধা, মারাত্মক সাহসী যোদ্ধা। এই কাজে তার সুখ্যাতি ছিল। কিন্তু অতীতে সে যুদ্ধ করত গোত্রবাদ বা জাতীয়তাবাদী যে অহংকারগুলো, আসাবিয়া, সেই কারণে। কিন্তু এখন সে যুদ্ধ করছে ইসলামের সম্মানের জন্য। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এই ব্যক্তি যে কিনা একসময় মুরতাদ ছিল, যে কিনা নিজেকে নবী বলে দাবি করেছিল,
সেই ব্যক্তি তওবা করে বাস্তবে ইসলামের জন্য অবদান রাখতে শুরু করেছে। একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? কিন্তু এরপরেও যখন সে তওবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করে নিয়েছেন এবং বাস্তবেই তার সামনে সুযোগ খুলে দিয়েছেন যে সে আবারও মুসলিমদের পক্ষে জিহাদে অবদান রাখতে পারছে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং রহমত থেকে আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত আসতে হবে, তওবা করতে হবে। তুলাহি আল আসাদি তিনি নিজের গোত্রের লোকেদের কাছে গিয়ে তাদেরকে চরমভাবে উৎসাহিত করলেন, উদ্বুদ্ধ করলেন। তাদেরকে বললেন যে তোমাদেরকে লোকেরা সিংহ বলে ডাকে, তোমাদেরকে আসাদান বলে ডাকা হয়। আসাদ এই শব্দের অর্থ হচ্ছে সিংহ। কাজেই যে নাম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ ভূমিকা তোমরা পালন করো, বীরত্ব দেখাও, অবদান রাখো। যুদ্ধের ময়দানে যুদ্ধের পোশাকে যখন নেতা সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলে, সেটা ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে। বনু আসাদ তাদের মধ্যে মারাত্মক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হলো এবং বাস্তবেই সেখানে তারা আল্লাহর জন্য কুরবানি করার অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করল। তারা মুসলিমদের আরেকটি অংশকে রক্ষা করার জন্য 500 জন ব্যক্তি সেখানে শাহাদাত বরণ করল, নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় তারা উৎসর্গ করল। প্রথম দিনের ঘটনা এভাবেই শেষ হলো। আরমাসের দিন বা সংঘর্ষের দিন শেষ হলো এবং মুসলিমরা অনেকেই সেখানে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিলেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। সেই অসুস্থ মুসলিমদেরকে চিকিৎসার জন্য, সেবার জন্য শিবিরের পেছনে থাকা ক্যাম্প সেখানে নিয়ে যাওয়া হলো এবং সেই ক্যাম্প কারা পরিচালনা করছিলেন? অসুস্থদের সেবা শুশ্রূষা সেটা পরিচালনা করছিলেন মুসলিম মহিলারা। কাজে সেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের পাশাপাশি মুসলিম নারীরা তারাও বিভিন্ন অবদান রাখছিলেন আঘাতপ্রাপ্ত অসুস্থ যারা, তাদেরকে সেবা শুশ্রূষা করার মাধ্যমে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, রান্নাবান্নার ব্যবস্থা করা, এই কাজগুলো তারা করছিলেন। এবং এর বাইরে আরও বেশ কিছু কাজ তারা করছিলেন যেগুলো মহিলাদের জন্য করা বেশ কষ্টসাধ্য পরিশ্রম, শারীরিক পরিশ্রমের কাজ। যেমন মৃতদেহ যেগুলো ছিল সেগুলোকে মাটি খুঁড়ে কবর দেওয়া, দাফন করা, এই কাজগুলো তারা পালন করছিলেন। কাজেই সেই সময়ে মুসলিম মহিলারাও অলস বসেছিলেন না, বরং তারা তাদের সাধ্যমতো অবদান রাখছিলেন। দ্বিতীয় দিনের যুদ্ধের বর্ণনা ইয়ম আগওয়াস বা এই দিনের যুদ্ধের নামকরণ করা হয়েছে। এই দিনটি ছিল বিভিন্ন সৈন্য বাহিনীর দিন বা ছোট ছোট মিলিটারি ইউনিটস, সেনাদল, তাদের দিন। এই দিনের এই নামকরণের কারণ হচ্ছে এই দিনে শাম থেকে বা সিরিয়া থেকে মুসলিমদের জন্য একটি সাহায্যকারী বাহিনী এসে পৌঁছায়। আল কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দিনে মুসলিমদের সঙ্গে যোগদান করেছিলেন এবং এই দিনটি যেন ছিল আল কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার একক কৃতিত্বের দিন এবং তার সঙ্গে থাকা মুসলিমদের বীরত্ব প্রদর্শনের দিন। স্মরণ করা যেতে পারে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করার জন্য শামে যে বাহিনী মোতায়েন ছিল সেখানে চিঠি লিখে তাদেরকে একটি অংশ ইরাকে পাঠিয়ে দিতে বলেছিলেন, যারা কিনা আগেও ইরাকে যুদ্ধ করেছে। কমান্ডার ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি খালিদ বিন ওয়ালিদের সেই বাহিনীর মধ্যে একটি অংশকে ইরাকে পাঠিয়ে দিলেন, কাদেসিয়াতে পাঠিয়ে দিলেন, কিন্তু সাথে তিনি খালিদ বিন ওয়ালিদকে রেখে দিলেন, কারণ খালিদ বিন ওয়ালিদ তাকে ভবিষ্যতে শামে ব্যবহার করার প্রয়োজন হবে। অপরদিকে যাদেরকে পাঠিয়ে দিলেন তাদের সংখ্যা ছিল 6000 সৈন্যের একটি বাহিনী এবং তাদের কমান্ডার ছিলেন হিশাম ইবনে উতবা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং হিশাম ইবনে উতবা তিনি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ছেলে, ভাতিজা। সেই বাহিনীর সংখ্যা ছিল 6000-এর মতো এবং তাদের মধ্যে 1000 সৈনিক ছিলেন অগ্রগামী সৈনিক, যারা আগে চলে যাবেন, বাকি 5000 পরবর্তীতে মুসলিমদের সঙ্গে জয়েন করবেন। এবং সেই অগ্রগামী ব্যক্তিদের কমান্ডার ছিলেন আল কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সংখ্যা ছিল 1000। আল কাকা, তার সম্পর্কে আবু বকর সিদ্দিকের একটি বিখ্যাত উক্তি রয়েছে। আবু বকর সিদ্দিক বলেছেন যে যুদ্ধের ময়দানে আল কাকার যে কণ্ঠ তা 1000 যোদ্ধার সমান প্রভাব সৃষ্টি করে। কাজেই তিনি একজন মারাত্মক যোদ্ধা ছিলেন এবং তার গলার আওয়াজ অনেক উঁচু ছিল। যুদ্ধের ময়দানের একটি হুঙ্কার শত্রুদের মধ্যে 1000 সৈনিকের মতো প্রভাব সৃষ্টি করত। আল কাকা তিনি দ্বিতীয় দিনে অগ্রগামী দলকে সাথে নিয়ে প্রথমে পৌঁছালেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে শত্রুদের সংখ্যা 1,20,000 এবং মুসলিমদের বিপরীতে যার সংখ্যা তা খুবই অল্প, সেখানে 1000 সৈনিকের একটি দল এসে পৌঁছাচ্ছে। এটা আর কতটুকু সাহায্য, কতটুকু প্রভাব বা মনোবল তাদের বৃদ্ধি করতে পারে? কিন্তু আল কাকা তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি 1000 সৈনিকের সেই বাহিনীকে ছোট ছোট বিভিন্ন গ্রুপে, কিছু বর্ণনা এসেছে 10 জন 10 জন করে এক একটি গ্রুপে, কিছু বর্ণনা এসেছে 100 জনের এক একটি গ্রুপে, এভাবে 10 ভাগে ভাগ করে পৃথক করলেন। কাজেই মুসলিমরা যখন দিগন্তের দিকে তাকিয়ে দেখছে, তারা দেখছে যে 100 জনের এক একটি গ্রুপ তারা আসছে
এবং তাদের পেছনে আরও একটি দল, আরেকটি দল, এভাবে লাগাতার একের পর এক দল, এভাবে লাগাতার একের পর এক দল আসছে। সুতরাং এই বিষয়টি মুসলিমদের মধ্যে বিরাট একটি সাহস, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করলো, মনোবল বৃদ্ধি করলো এবং বিপরীতে পারস্য বাহিনীর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করলো। কাকা এই সফর করিয়ে অগ্রবর্তী দলকে সাথে নিয়ে সেই শাম থেকে তিনি এসেছেন বিরতিহীনভাবে, কোনো বিরতি না নিয়ে সরাসরি দ্বিতীয় দিন তিনি যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন এবং হাতে বর্শা ঝুলিয়ে সরাসরি বাহিনীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং প্রতিপক্ষ সৈনিকদের মধ্য থেকে দ্বন্দ্বযুদ্ধ বা মুবারাজার জন্য তিনি বীরযোদ্ধাকে সামনে এগিয়ে আসতে বললেন। তৎকালীন যুদ্ধগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আগে উল্লেখ করেছি, সেটা হচ্ছে মুবারাজা, ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধ। যে কোনো একটি বাহিনীর বীরযোদ্ধা তিনি সামনে এগিয়ে এসে প্রতিপক্ষ বাহিনীর মধ্য থেকে আরেকজন বীরযোদ্ধাকে আহ্বান জানান এবং বাকি সৈনিকেরা তখন তারা এটাকে দেখতে থাকে। এই দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যে কোনো একজন সেখানে নিশ্চিতভাবে নিহত হবেন। এর মাধ্যমে নিজের বাহিনীর মনোবলকে চাঙ্গা করা, প্রতিপক্ষে বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করা একটি বিরাট উদ্দেশ্য। আল কাকা সবার সামনে গিয়ে দাঁড়িয়ে আহ্বান জানালেন যে তোমাদের মধ্যে একজন বীরযোদ্ধাকে পাঠাও। আল কাকা একজন কমান্ডার, কাজেই তার সমপর্যায়ের কাউকেই তারা পাঠাতে বাধ্য হলো। পারস্য বাহিনীর মধ্যে 5 জন শীর্ষ পর্যায়ের যে কমান্ডার ছিল তার মধ্যে একজনের পর আরেকজন 2 জন এগিয়ে আসলো। প্রথমত যে এগিয়ে এসেছিল আল কাকা তার সঙ্গে যুদ্ধ লিপ্ত হলেন এবং তাকে হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি, কি তোমার পরিচয়? সে বলল, আমার নাম বাহমান। আল কাকা সেই সময় স্মরণ করলেন যে এই বাহমান হচ্ছে সেই কমান্ডার সেতুর যুদ্ধে মুসলিমরা যখন সেখানে 4000 মুসলিম শাহাদাত বরণ করেছিলেন। আবু উবায়েদ আস-সাকাফি তিনি শহীদ হয়েছিলেন, সুলাইদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন এবং মুসলিমদের উপরে কি বিপর্যয় সৃষ্টি হয়েছিল সেটাকে স্মরণ করে আল কাকার মধ্যে বিরাট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হলো, প্রতিশোধ নেওয়ার প্রেরণা সৃষ্টি হলো। তিনি হুঙ্কার দিয়ে বললেন, চিৎকার দিয়ে বললেন যে আজকের দিন হচ্ছে তাহলে প্রতিশোধ গ্রহণ করার দিন। আবু উবাইদের জন্য প্রতিশোধ, সুলাইদ বিন কায়েসের জন্য প্রতিশোধ, সেতুর যুদ্ধে যারা শহীদ তাদের জন্য আজকে প্রতিশোধ নেওয়া হবে। আল কাকা যখন এভাবে হুঙ্কার ছাড়লেন, যার কণ্ঠ সম্পর্কে আবু বকর সিদ্দিক বলেছেন যে যুদ্ধের ময়দানে কাকার একটি হুঙ্কার 1000 সৈনিকের থেকেও বেশি প্রভাব সৃষ্টি করে, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে বাহমানের অন্তরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলো, যদিও সে ছিল একজন দুঃসাহসী যোদ্ধা। আল কাকা তিনি দ্বন্দ্বযুদ্ধে কিছুক্ষণের মধ্যেই বাহমানকে ধরাশায়ী করলেন এবং তাকে হত্যা করলেন। সুতরাং পারস্য সেনাবাহিনী তারা দেখল যে তাদের একজন প্রধান কমান্ডার 5 জনের একজন নিহত হয়েছে। আরেকজনকে দ্বন্দ্বযুদ্ধের জন্য কাকা আহ্বান করলেন, 5 জনের মধ্যে আরেকজনকে তারা পাঠালো, আল কাকা তাকেও হত্যা করলেন। সুতরাং পারস্য বাহিনী দেখতে পাচ্ছে তাদের 5 জন প্রধান সেনাপতির মধ্যে 2 জন নিহত হয়েছে কাকার হাতে। এই বিষয়টি তাদের মনোবলকে অনেক দুর্বল করে দিল এবং মুসলিম বাহিনীর মধ্যে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করল। দ্বিতীয় দিনের এই যুদ্ধে আল কাকা এবং তার সঙ্গে যোগ হওয়া মুসলিমরা তারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন এবং এই যুদ্ধের দ্বিতীয় দিনের যুদ্ধের কিছু বীরত্বের বর্ণনার দিকে আমরা যাচ্ছি। আলবা বিন জাহাস তার বর্ণনা। আলবা বিন জাহাস তিনিও মুবারাজা করতে চাইলেন, দ্বন্দ্বযুদ্ধ করার জন্য প্রতিপক্ষকে আহ্বান করলেন। একজন বীরযোদ্ধাকে পাঠানো হলো, তিনি এবং তার প্রতিপক্ষ একে অপরের সঙ্গে এক একটি করে আঘাত বিনিময় করলেন। আলবা বিন জাহাস তিনি পারস্য প্রতিপক্ষকে আঘাত করে তাকে হত্যা করেছিলেন, কিন্তু তিনি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই আঘাত খুবই মারাত্মক ছিল। তার বুকের নিচে তলপেটে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই আঘাত এত মারাত্মক ছিল যে তার পেটের যে নাড়িভূমি এবং পাকস্থলী সেগুলো বের হয়ে আসছিল। তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন এবং সেই অবস্থাতেও চাচ্ছিলেন যে তিনি যুদ্ধ করবেন। তার সঙ্গে থাকা আরেকজন মুসলিমকে তিনি বলছেন যে তুমি কি দয়া করে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে আমার পেট থেকে বের হয়ে আসা এই অন্ত্র এবং নাড়িভুঁড়ি পাকস্থলী এগুলোকে ঢুকিয়ে দিতে পারবে? সুবহানাল্লাহ, চিন্তা করুন এই দৃশ্যটি, যে একজন ব্যক্তি এই ধরনের মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থাতেও আরেকজনকে অনুরোধ করছেন যে তুমি একটি কাপড় দিয়ে পেঁচিয়ে এই আমার পেটের যে নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে সেগুলো ঢুকিয়ে দাও। এভাবে যুদ্ধ করা বাস্তবে সম্ভব নয়, কিন্তু তাদের মধ্যে এরকম একটি মানসিকতা ছিল যে মৃত্যু পর্যন্ত তারা যুদ্ধ করার মানসিকতা রাখতেন। স্বাভাবিকভাবে আলবা বিন জাহাস তিনি চাইলেন যুদ্ধ করতে, কিন্তু মাত্র কয়েক কদম 30 কদম যাওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন, মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং মৃত্যুর সময়ে তিনি কবিতা পড়ছিলেন। তিনি বলছিলেন যে আমি সেই সমস্ত ব্যক্তিদের একজন যারা যুদ্ধে বীরত্ব দেখিয়েছে, কাজেই আমি আশা করি এর বিনিময়ে আমার রবের কাছে রয়েছে পুরস্কার। এই দৃশ্যটি চিন্তা করতে গেলে হয়তো অনেক সময় আমাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, হয়তোবা আমাদের শরীর গুলাতে পারে যে একজন ব্যক্তির পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে, সেই অবস্থাতেও কোথায় সে চিকিৎসা নেবে তা না করে সে চাচ্ছে আরও সে যুদ্ধ করবে, লড়াই চালিয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের উপলব্ধি করা প্রয়োজন
যে সাহাবা একরাম এবং তাবেঈনদের সেই বাহিনী বাস্তবেই তারা ছিলেন এক ভিন্ন ধাতুর তৈরি। আল্লাহর জন্য কোরবানি করতে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আরেকটি ঘটনায় আমরা যাচ্ছি, নারীদের মধ্যে আল্লাহ রাস্তায় কোরবানি পেশ করার কিছু ঘটনা। আল খানসা, তার 4 জন পুত্র সন্তান ছিল। আল খানসা তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, নারী কবি। তিনি তার সন্তানদেরকে সেভাবেই প্রস্তুত করছিলেন যে এই সন্তানরা একসময় আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, শাহাদাত বরণ করবে। সেই কাজে তাদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি কবিতা রচনা করছিলেন, কবিতার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছিলেন। সেই যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধের 2য় দিন, তার 4 সন্তান প্রত্যেকেই যুদ্ধ করতে গিয়ে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন। খানসা তিনি আনন্দিত হয়েছিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন যে বাস্তবেই তার 4 জন পুত্র সন্তানকে একের পর এক প্রত্যেককেই আল্লাহ রাস্তায় তিনি কুরবানি করতে পেরেছেন এবং তাদেরকে সেভাবে প্রস্তুত করেছিলেন। সেই আনন্দে তিনি কবিতাও রচনা করছিলেন। এই ক্ষেত্রে আমরা একটি সংশোধনী উল্লেখ করতে চাই যে আমাদের আগের একটি পর্বে আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে আল খানসা তার 4 সন্তান তারা নিহত হয়েছিলেন ইয়ারমুকের যুদ্ধে, বরং বাস্তবে তার 4 সন্তান নিহত হয়েছিলেন এই কাদেসিয়ার যুদ্ধের 2য় দিনে। 2য় দিনের যুদ্ধে আল কাকা বিন আমর তিনি কমান্ডার হিসেবে তার যোগ্যতার আরেকটি স্বাক্ষর দেখিয়েছেন আল্লাহর ইচ্ছায়। অতীতের অভিজ্ঞতা থেকে তিনি একটি শিক্ষা গ্রহণ করেছিলেন। অতীতে তিনি দেখেছিলেন যে পারস্য বাহিনীর মধ্যে থাকা বিরাট আকারের হাতিগুলোকে দেখে মুসলিম সেনাবাহিনীর মধ্যে থাকা যে অশ্বারোহী বাহিনী, তাদের যে ঘোড়াগুলো মুসলিমদের, সেগুলো ঘাবড়ে যায় এবং অনেক ক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। কাজী আল কাকা তিনি একটি পাল্টা কৌশল অবলম্বন করলেন। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে যে বড় আকারের উটগুলো ছিল, সেই উটগুলো চতুর্দিকে একটি কাঠামো সৃষ্টি করে বড় বড় কাপড় দিয়ে পেঁচিয়ে সেগুলোকে দেখতে অনেকটা বড় আকারের একটি অদ্ভুত প্রাণীর মতো বানিয়েছিলেন, যেটা দেখে পারস্যদের মধ্যে থাকা যে ঘোড়াগুলো তারা ঘাবড়ে গিয়েছিল যে এই বিরাট আকৃতির বস্তু, এগুলো কি। ফলে পারস্য সেনাবাহিনী তারা আর কিছুতেই তাদের ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। পারস্যদের অশ্বারোহী বাহিনী তারা নিষ্ক্রিয় হয়ে পড়ল এবং তারা বাধ্য হলো শুধুমাত্র পদাতিক নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে। 2য় দিনের যুদ্ধ প্রায় মধ্যরাত পর্যন্ত চলেছে, অন্ধকার নেমে আসার পরেও যুদ্ধ চলেছে এবং 2য় দিনের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আমরা যাচ্ছি। বেশ আশ্চর্যজনক একটি ঘটনা। 2য় দিন যুদ্ধ শেষ হওয়ার পর রাতের বেলায় একজন মুসলিম যোদ্ধা, তার অসাধারণ বীরত্বের ঘটনা, এবং তিনি হচ্ছেন আবু মিহজান। আবু মিহজান তিনি প্রথম 2 দিন যুদ্ধ করতে পারেননি, অথচ তিনি কিনা যুদ্ধের বাহিনীর সাথেই ছিলেন। তাকে বন্দী করে রাখা হয়েছিল শেকলে, ফলে স্বাভাবিকভাবেই তিনি যুদ্ধ করতে পারছেন না। তিনি শুরুতে কমান্ডার সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে অনুমতি চেয়েছিলেন যে আমাকে যেন অন্তত এই যুদ্ধের ময়দানে ক্ষমা করে দেওয়া হয়, যুদ্ধ করার সুযোগ দেওয়া হয়। তিনি জিহাদ করতে চাচ্ছিলেন, তিনি মুসলিমদের পক্ষে অবদান রাখতে খুবই আগ্রহী ছিলেন, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে কোনো সুযোগ দিলেন না, তাকে শেকলে বন্দী করে রেখেছিলেন, তাকে তিরস্কার করলেন। কাজেই আবু মিহজান, তার সামনে আর কোনো উপায় ছিল না, যে চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো অবদান রাখার সুযোগ তার সামনে ছিল না। একদিকে মুসলিমরা যুদ্ধ করছে, কোরবানি করছে, একের পর এক আল্লাহ রাস্তায় ত্যাগের অসাধারণ দৃষ্টান্ত নজির স্থাপন করে যাচ্ছে, জানমাল উৎসর্গ করে জান্নাত কামাই করে নিচ্ছে, অথচ সে কিনা অলস বসে আছে, তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে। এই নীরব অলস বসে থাকা, দর্শকের ভূমিকা পালন করা আবু মেহজানের কাছে অসহ্য ঠেকল। তার হৃদয়ে তোলপাড় সৃষ্টি হলো, অস্থিরতা সৃষ্টি হলো যে কিভাবে সে মুসলিমদের পক্ষে যুদ্ধে অবদান রাখতে পারে, কিভাবে সে জিহাদে যোগদান করতে পারে। যেহেতু সেই যুদ্ধের ময়দানে পুরুষেরা স্বাভাবিকভাবেই সবাই যুদ্ধে ব্যস্ত ছিলেন, কাজেই একজন নারীকে পাহারাদার হিসেবে রাখা হয়েছিল, যে তিনি দেখবেন এই শিকলে বন্দী থাকা আবু মেহজানকে। সেই নারীর নাম ছিল সালামা বিনতে খাসাফা। আবু মেহজান সেই নারীর কাছে কান্নাকাটি করে হৃদয়ের অস্থিরতা নিবেদন পেশ করে বললেন যে, ও হে খাসাফার মেয়ে সালামা, তুমি কি আমার জন্য কিছু উপকার করতে পারো না? তুমি কি পারো না আমার জন্য একটি ভালো কাজ করতে? সালামা বললেন, কি সেটা? আবু মেহজান বললেন যে, আমাকে অন্তত এই একটি রাতের জন্য মুক্ত করে দাও এবং আমাকে একটি ঘোড়া ধার দাও, বালকা, বিশেষ জাতের একটি ঘোড়া। আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি, তোমাকে কথা দিচ্ছি, আমি পালিয়ে যাব না। যদি আল্লাহ আমাকে নিরাপদে রাখেন, আমি নিজেই ফেরত আসব, নিজেই এই শেকলে আবার বন্দী হব। স্বাভাবিকভাবে সালামা বললেন যে, কেন আমি এই কাজ করতে যাব? কাজে আবু মেহজানের সামনে মুক্তি লাভ করার আর কোনো সুযোগ থাকলো না, তার মনের অস্থিরতাও আর দূর হলো না, সে জিহাদে সামিল হতে পারল না। হতাশ হয়ে সে আগের জায়গায় বসে থাকলো শেকল পরা অবস্থায়, এবং মনের দুঃখে সে কবিতা পড়তে শুরু করলো। আবু মেহজান জাহিলিয়াতের সময় থেকে একজন বাগ্মী ব্যক্তি ছিল, একজন কবি হিসেবে তার সুনাম ছিল। ফলে নিজের মনের মধ্যে যে অস্থিরতা, আবেগ সৃষ্টি হয়েছিল, সেগুলোকে খুব দক্ষতার সঙ্গেই সে কবিতার মধ্যে প্রকাশ করে যাচ্ছিল। কবিতার মধ্যে সুর বসিয়ে সে গানের সুরে সেগুলোকে আবৃত্তি করছিল। সেখানে সে বলছিল যে,
আল্লাহর জন্য মুসলিমদের পক্ষে সে কিছুতেই যুদ্ধে অবদান রাখতে পারছে না। এর ফলে সে নিজের মনে কষ্ট অনুভব করছে। যদি আল্লাহ তাকে একটি সুযোগ দিত, সে যুদ্ধ করত এবং বিনিময়ে কখনোই আর সে কোনো ধরনের পানশালা বা যেখানে মদ পান করা হয় সেখানে ধারে কাছেও যেত না। এই কথাগুলো সে আবৃত্তি করছিল। কাজে এই কবিতা থেকে আমরা বুঝতে পারছি যে তার অপরাধটা আসলে কী ছিল। এটাই হচ্ছে তার অপরাধ। আবু মিহজান জাহিলিয়াতের যুগে সে ছিল একজন এডিক্টেড বা আসক্ত ব্যক্তি। মদ পানে সে আসক্ত ছিল এবং সে সেই সময় মদ পান করত। তো তার উপরে একটি অভিযোগ আসলো যে সে হয়তো বা মদ পান করেছে বা এই ধরনের কোনো কিছু। তদন্ত করে সেটা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না। কাজে সেই অবস্থায় তাকে আপাতত শিকলে বন্দী করে রাখা হয়েছিল অভিযোগের ভিত্তিতে। বাস্তবে যেটা ঘটেছিল যে সে মদ পান করেনি, বরং সে কিছু কবিতা তৈরি করেছিল এবং সেই কবিতাগুলোতে কথা ছিল এই ধরনের। সে বলছিল যে যদি আমি কখনো মৃত্যুবরণ করি, মারা যাই, তাহলে আমাকে কোনো বিরান মরুভূমিতে কবর দিও না, আমাকে কবর দিও একটি আঙ্গুর বাগানের কাছে, যেন সেই আঙ্গুরের শেকড় দিয়ে যে রস আসবে সেটা এসে আমার ধমনীকে সিক্ত করবে, কারণ এখন তো আমি আর কোনো মদ পান করতে পারি না, ইত্যাদি ইত্যাদি কথা সেখানে ছিল। কাজে সরাসরি কিছু না থাকলেও সেই অতীতে যে সে এক সময় জাহিলিয়াতে মদ পান করতো সেগুলোর প্রতি যে একটা আসক্তি, সেটা তার কথার মধ্যে কিছুটা ফুটে উঠেছিল। এই ধরনের কারণে গুনাহের কাজকে সুশোভিত করে সে কবিতা বানিয়েছে, এই কারণে তাকে বন্দী করে রাখা হয়েছিল। সালামা প্রথমে তাকে কিছুতেই মুক্ত করতে চাইছিলেন না। পরবর্তীতে সে যখন এভাবে আবেগময় কবিতা আওয়াচ্ছিল, তখন সালামার মনের অবস্থা পরিবর্তন হলো। সালামা ইস্তেখারা পড়ে এসে তাকে বললেন যে আমি তোমার কথা বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম যে তুমি ফেরত আসবে। ঠিক আছে, এই এক রাতের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম, তবে কোনো ঘোড়া আমি তোমাকে ধার দিতে পারবো না। এভাবে শিকল থেকে মুক্ত করে দিয়ে সালামা চলে গেল। আবু মেহজান তখন আর অপেক্ষা না করে সেই বালকা বা ঘোড়া নিয়ে সরাসরি হামলা চালিয়ে দিল পারস্য সেনাবাহিনীর অভ্যন্তরে। এককভাবে রাতের অন্ধকারে সরাসরি শত্রুদের অভ্যন্তরে সে ঢুকে পড়ল এবং ব্যাপক বীরত্বের পরিচয় দিয়ে হামলা চালাতে শুরু করলো, ব্যাপক ক্ষতি করতে শুরু করলো। প্রথম 2 দিন কেউই তাকে যুদ্ধ করতে দেখেনি। কাজেই সবাই বলাবলি করতে লাগলো যে কে এই বীর যোদ্ধা। পারস্য সেনাবাহিনীর মধ্যে যারা ছিল তারা বলতে শুরু করলো, হতে পারে এই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা সাদের ভাতিজা, এই হচ্ছে হাসিম ইবনে উতবা ইবনে আবি ওয়াক্কাস, অথবা হাসিমের সঙ্গে থাকা কোনো সাথী। হাসিম বিন উতবা বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আমরা বলেছি যে তিনি বাহিনী নিয়ে আসছিলেন শাম থেকে মুসলিমদেরকে সাহায্য করার জন্য, কিন্তু তখনও তিনি এসে পৌঁছাতে পারেননি, বরং অগ্রগামী দল হিসেবে আল কাকা বিন আমর তিনি জয়েন করেছেন। পারস্য বাহিনী ধরে নিল যে হাসিম হয়তো তিনি এখন জয়েন করেছেন মুসলিমদের সঙ্গে। অপরদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি মঞ্চ থেকে এই দৃশ্য দেখছিলেন এবং দেখে বলছিলেন, আমার মনে হচ্ছে যে যদি আবু মিহজান বন্দী না থাকতো তাহলে আমি বলতাম এই ঘোড়াটি হচ্ছে বালকা এবং সেই ব্যক্তি হচ্ছে আবু মিহজান। আবু মিহজান তার কথা রাখলো, বীরের মতো একা অভিযান চালিয়ে নির্ধারিত সময়ে সেই রাতের বেলাতে এসে আবারও সে শেকল পড়ল, বন্দী হলো। শেষ পর্যন্ত সালামা বিনতে কাসাফা তিনি এই আজব ঘটনা কমান্ডার সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গিয়ে খুলে বললেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন তাকে ক্ষমা করে দিলেন এবং ইমাম আত-তাবারী রাহিমাহুল্লাহ এই ঘটনাকে তার কিতাবে, ইতিহাসের কিতাবে উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে কয়েকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, 1 নম্বর, আবু মিহজানের কোরবানি করার মানসিকতা এবং তার মধ্যে থাকা আন্তরিকতা, ইখলাস, মুসলিমদের প্রতি অবদান রাখা, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করার যে মানসিকতা, জিহাদের প্রতি ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত। বাকি সবাই যখন যুদ্ধ করছিল সেই অবস্থায় কিছুতেই সে অলস বসে থাকতে চাইছিল না। যদিও সে ছিল বন্দী, এরপরেও সে ঠিকই একটি অজুহাত খুঁজে নিয়ে নিজেকে মুক্ত করে জিহাদে শামিল হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম রাহিমাউল্লাহ তার সূরা তাওবার তাফসিরে এই ঘটনাকে বেশ গুরুত্ব সহকারে কিছুটা সময় নিয়ে আলোচনা করেছেন এবং তিনি যেটা বলেছেন সেটাকে আমরা সরাসরি কোট করছি। তিনি এই ঘটনাকে সামনে রেখে বলেছেন যে আমার কাছ থেকে একটি ফতোয়া নিয়ে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফতোয়া। তিনি বলছেন যে যদি কোনো মুজাহিদ আফগানিস্তানে জিহাদ করতে থাকে এবং সে নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তবে সে এই ধরনের হারাম কাজ করা সত্ত্বেও ওই ব্যক্তির থেকে উত্তম যে কিনা বাইতুল্লাহর পাশে অবস্থান করে ইবাদতে রত আছে। আবদুল্লাহ আজম তিনি বলছেন, কারণ এই উভয় ব্যক্তি তার হারাম কাজে লিপ্ত। প্রথমজন নেশাজাতীয় দ্রব্য পান করার কারণে হারাম কাজে লিপ্ত এবং দ্বিতীয় ব্যক্তি জিহাদ ত্যাগ করার কারণে অপরাধে লিপ্ত। তিনি আরও বলেছেন, তবে সেই মুজাহিদ যে কিনা হারাম কাজ করেছে এটা তার ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমিত, আর যে ব্যক্তি জিহাদকে বাদ দিয়ে ইবাদতে মগ্ন সে যে হারাম কাজ করছে এটা পুরো মুসলিম জাতির জন্য ক্ষতিকর।
কাজী আব্দুল্লাহ আজম তিনি বলছেন যে এই ফতোয়াটিকে খুব ভালোভাবে মনে রাখবে, এবং তিনি বলছেন, তোমরা মনে করো না যে আমি অতি কট্টরপন্থী বা জজবায় উজ্জীবিত হয়ে এই ফতোয়া দিচ্ছি। আবারও বলছি, শুনে নাও। তিনি বলছেন, আফগানিস্তানে জিহাদে রত নেশাজাতীয় বস্তু সেবনকারী মুজাহিদ, যার হাতের মাধ্যমে আল্লাহ কুফরি শক্তিকে নিঃশেষ করছেন, দমন করছেন, সে ওই ব্যক্তি থেকে উত্তম যে তার ঘরে বসে আছে বা পৃথিবীর অন্য কোনো স্থানে বসে ইবাদতে রত রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আক্রমণরত শত্রু যে দিন এবং দুনিয়ার ক্ষতি করছে, ঈমান আনার পর তাকে প্রতিহত করার থেকে গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ আর নেই। কাজে এই বিষয়টি বেশ লক্ষণীয় বিষয় এবং এই বিষয়টি নিয়ে চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ। আবু মেহজান যখন তাকে বন্দী করে রাখা হয়েছিল, তখন সে মনের দুঃখে কবিতা পড়ে বলছিল, আমার দুঃখের জন্য তো এটাই যথেষ্ট, একজন অশ্বারোহী মুজাহিদের উপরে বর্ষা এসে পড়বে আর আমি বসে থাকব শৃঙ্খল লাগানো অবস্থায়। আব্দুল্লাহ আজম তিনি এই প্রসঙ্গে আরও বলেছেন যে দাওয়াতের কাজের বিপরীতে জিহাদের মধ্যে একটি পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য। দাওয়াতি কার্যক্রম এটা হবে বাছাইকৃত নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে, যারা হবে পরিচ্ছন্ন এবং নির্মল। তাদের মধ্যে কোনো ধরনের নেশাখোর ব্যক্তি, ধূমপায়ী, জুয়ারি এরা থাকবে না। বিশুদ্ধ ব্যক্তিরা এই দাওয়াতের কাজ চালিয়ে যাবে। অপরদিকে জিহাদের ময়দানে পুরো মুসলিম জাতিকেই অংশগ্রহণ করতে হবে, যখন কিনা জিহাদ ফরজে আইন হয়ে যায়। কাজেই সবাই সেখানে অংশগ্রহণ করবে। সুতরাং পাপী কিংবা সাধারণ মুসলিম নির্বিশেষে সকলেই সেখানে অংশগ্রহণ করবে। তিনি বলছেন যে কাদেসিয়ার যুদ্ধের কথা আমরা জানি, যেখানে যেই যুদ্ধে পৃথিবীর দুইটি পরাশক্তির একটি তাদের পরিণাম নির্ধারিত হয়েছে। আব্দুল্লাহ আজম বলছেন যে একবারও কি ভেবে দেখেছ কারা সেই যুদ্ধে কিসরার পতন ঘটিয়েছে? সেই যুদ্ধের একটি অংশ ছিল মুরতাদরা। তুলাইহা আল আসাদি, যে কিনা একসময় নবুয়ত দাবি করেছে, সে তওবা করেছিল এবং তাকে সুযোগ দেওয়া হয়েছিল সেই যুদ্ধে শামিল হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসনাদ আহমদের একটি হাদিসে বলেছেন, তরবারি এটা হচ্ছে গুনাহসমূহের মোচনকারী। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতোয়ার কিতাব মাজমাউল ফাতোয়া সেখানে উল্লেখ করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি মনে করে সে অনেক গুনাহ করে ফেলেছে, তার গুনাহের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভালো কাজের মাধ্যমেই মন্দ কাজকে মুছে দিয়ে থাকেন। তৃতীয় দিনের যুদ্ধের বর্ণনায় আমরা যাচ্ছি। তৃতীয় দিনের শিরোনাম হচ্ছে ইয়াউম আমাস বা কঠিন যুদ্ধের দিন। তৃতীয় দিনের সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে এবং হস্তি বাহিনীর মোকাবেলায় মুসলিমদের একমাত্র কৌশল ছিল যে হাতির পিঠে যে সওয়ারিগুলো বসেছিল, যারা হাতিগুলোকে পরিচালনা করছিল, তাদেরকে হত্যা করা। সেই সৈনিকদেরকে হত্যা করলে তারা ধারণা করতেন যে হয়তোবা হাতিগুলোও নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথম দিনেও মুসলিমরা একই কৌশল প্রয়োগ করেছে, কাজেই পারস্য সেনারা তারা তাদের হাতির উপরে বসে থাকা সৈনিকদেরকে রক্ষা করার জন্য হাতিগুলোর চারপাশে কয়েকজন অশ্বারোহী এবং পাহারাদার নিযুক্ত করেছিলেন। ফলে এই অবস্থায় মুসলিমদের জন্য এটা খুব কঠিন হয়ে গেল যে তারা হাতির কাছে গিয়ে সেই দড়ি কেটে উপরে থাকা সৈনিককে হত্যা করবেন। ফলে মুসলিমদেরকে সেই হাতিগুলো হত্যা করছিল এবং মুসলিমদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। এটাকে কিছুতেই নিষ্ক্রিয় করা যাচ্ছিল না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই দৃশ্য দেখছিলেন এবং তিনি সেই অবস্থায় পরামর্শ চাইলেন। মুসলিমদের মধ্যে কিছু ব্যক্তি ছিল যারা ছিল পারস্যের অধিবাসী, কিন্তু তারা ইসলাম কবুল করেছে। তাদের কাছে তিনি এই বিষয়ে পেশ করলেন। তারা বলল যে একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে যে এই হাতিগুলোকে যদি আমাদেরকে থামাতে হয়, তাহলে তাদের চোখকে টার্গেট করতে হবে, তাদের চোখে আঘাত করে তাদেরকে অন্ধ করে দিতে হবে এবং তাদের সুরগুলো কেটে দিতে হবে। সাধারণ তীর, বর্ষা কিংবা তরবারির আঘাতে হাতির মতো একটা বিরাট প্রাণীকে হত্যা করা সম্ভব নয়, কিন্তু তাদের সুর কেটে দেওয়া এটা সম্ভব, অথবা তাদেরকে চোখে আঘাত করে বর্ষা দিয়ে, তীর দিয়ে অন্ধ করে দেওয়া সম্ভব। তারা এই পরামর্শ দিলেন। শেষ পর্যন্ত মুসলিমরা এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কাজে লেগে গেলেন। কয়েকজন ব্যক্তি তারা সেই পাহারাদারকে নিযুক্ত রাখলেন, আর বাকি ব্যক্তিরা তারা বর্ষা দিয়ে হাতির চোখ বরাবর তাদেরকে অন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবং এবারে এই পরিকল্পনা সফল হলো। হাতিগুলো অধিকাংশই তারা চোখে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে পড়ল। সুতরাং তারা কিছুই দেখতে পারছিল না এবং তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, তারা জানছিল না যে কোন দিকে তারা দৌড়াচ্ছে। ফলে এই প্রশিক্ষিত হাতিগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারস্য সেনাবাহিনীর উপর দিয়ে দৌড়িয়ে যাচ্ছিল এবং তাদেরকে পায়ের নিচে পিষ্ট করছিল। সুতরাং এই দিক থেকে মুসলিমরা এবারে সুবিধা লাভ করছিলেন। এখানে আরেকটি সাহসিকতাপূর্ণ ঘটনা রয়েছে, আমর বিন মাদি ইয়াকরিব তার বীরত্বের ঘটনা। আমর বিন মাদি ইয়াকরিব তিনিও সাবেক মুরতাদদের একজন। তার মাধ্যমে রিদ্দা সংগঠিত হয়েছিল। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করে আবারও এই মুসলিম সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পেয়েছেন। তিনি তার গোত্রীয় লোকেদেরকে বললেন, হে বনু জাবিদ, তোমরা ভালো করে শুনে রাখো, আমি যাচ্ছি যুদ্ধে, এবং তোমরা যদি এতটুকু দেরি করো, যতটুকু সময়ের মধ্যে একটা উটকে কুরবানি করা যায়,
কয়েক মিনিট সময় পর্যন্ত, তাহলে তোমরা আমাকে গিয়ে দেখবে আমি মৃত পড়ে আছি। এর আগে যদি তোমরা আমার সাহায্যে আসতে পারো তাহলে আমাকে জীবিত পাবে। আমি যাচ্ছি সরাসরি শত্রু বাহিনীর অন্তরে, তাদের অভ্যন্তরে আমি আঘাত করব। আমর বিন মাদি ইয়াকরিব তিনি সেই হাতিগুলোর সঙ্গে পাহারাদার হিসেবে থাকা ঘোড়সওয়ার সৈনিকদেরকে হামলা করার জন্য ছুটে গেলেন, এবং তিনি ছুটে যাওয়া মাত্রই বিস্ময়ের সঙ্গে তার বিস্ময়ের ঘোর কাটাতে যতটুকু সময় লাগে এতটুকু সময় নিয়ে তার গোত্রীয় লোকেরা বলল যে তোমরা এখনও অপেক্ষা করছো কেন, দ্রুত এগিয়ে যাও আমর বিন মাদি ইয়াকরিবের সাহায্যের জন্য। তারা সেখানে দ্রুত ছুটে গেলেন সাহায্যের জন্য এবং গিয়ে দেখলেন এক আশ্চর্যকর দৃশ্য। আমর বিন মাদি ইয়াকরিব একা শত্রু বাহিনীর অভ্যন্তরে প্রবেশ করেছেন, তখনও তিনি জীবিত আছেন এবং লড়াই করছেন। ইমাম আত-তাবারি এই ঘটনাটি বর্ণনা করেছেন, যা বেশ আশ্চর্যজনক। তারা গিয়ে দেখলেন যে আমর বিন মাদি ইয়াকরিব মাটিতে পড়ে আছেন শোয়া অবস্থায়, এবং তার সামনের তার দুই হাত দিয়ে তিনি একটি ঘোড়ার পেছনের দুইটি পা শক্ত করে ধরে আছেন। ফলে ঘোড়াটি আর লাফাতে পারছে না এবং ঘুরতেও পারছে না। আর ঘোড়ার উপরে যে অশ্বারোহী সৈনিক বসে আছে সে চাচ্ছে যে ঘোড়ায় বসে থাকা অবস্থাতেই আমর বিন মাদি ইয়াকরিবের উপরে হামলা পরিচালনা করতে, কিন্তু যেহেতু তার ঘোড়ার দুইটি পা আমর বিন মাদি ইয়াকরিব আটকে রেখেছিলেন, ফলে ঘোড়াটিও আর ঘুরতে পারছে না, সেই ব্যক্তিও আর হামলা পরিচালনা করতে পারছে না। একবার চিন্তা করা উচিত যে একটি ঘোড়ার গায়ে কি পরিমাণ শক্তি থাকে। একজন মুসলিম মুজাহিদ তিনি তার দুই হাতের মাধ্যমে ঘোড়ার দুইটি পেছনের পা ধরে রেখেছিলেন। ঘোড়ার পেছনের পায়ের একটি লাথি একজন ব্যক্তির মৃত্যুর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কত সাহসিকতা ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি পরিমাণ শক্তি দিয়েছিলেন। যখন সেই সাহায্যকারী ব্যক্তিরা চলে আসলো তখন সেই অশ্বারোহী সৈনিক ভয় পেয়ে গেল এবং সে ঘোড়া ফেলে রেখে পালিয়ে চলে গেল। আমর বিন মাদি ইয়াকরিব যে কাজ করেছিলেন সেটা হচ্ছে তিনি প্রথমে ঘোড়া ছুটিয়ে নিয়ে সেই ব্যক্তির উপর আক্রমণ পরিচালনা করেছিলেন। তার নিজের ঘোড়াটি আক্রমণে নিহত হয়েছিল। পরবর্তীতে তিনি ঘোড়া ছাড়াই সেই ব্যক্তির উপর এই অবস্থায় ছিলেন। এই ঘটনাটিকে আমরা দেখতে পাই যে শাইখ ইবনে নুহাস রাহিমাহুল্লাহ তার মাশারি আল আশওয়াক সেই কিতাবে তিনি একটি অধ্যায়ে নিয়ে এসেছেন। সেই অধ্যায়টির শিরোনাম হচ্ছে ভয় এবং সাহসিকতা। সেখানে তিনি ইসলামের প্রাথমিক যুগের যে বীরত্বপূর্ণ যুদ্ধগুলো, সাহাবা একরাম এবং তাবিঈনদের যে যুদ্ধগুলো, সেখান থেকে বাছাই করে 21টি ঘটনাকে সামনে রেখেছেন। সেই 21টি ঘটনার মধ্যে এই ঘটনাকে তিনি সামনে রেখেছেন, সেটা হচ্ছে যে আমর বিন মাদি ইয়াকরিব তার অসাধারণ বীরত্বের ঘটনা। আমরা সেই বইটি ব্যক্তিগতভাবে পড়ে নিতে পারি, শাইখ ইবনে নুহাসের আল মাশারি আল আশওয়াক। এভাবে 3 দিন মারাত্মক যুদ্ধ দুই পক্ষেই সংঘটিত হলো। চতুর্থ দিনের সিদ্ধান্তকর ঘটনা, চতুর্থ দিনের শিরোনাম হচ্ছে কাদিসিয়ার দিন, ইয়াউমুল কাদিসিয়া। এবং চতুর্থ দিন মূলত রাত থাকতেই অর্থাৎ ভোরের আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। চতুর্থ দিনের সেই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল হারির, বা যেই দিন মুসলিমরা অনেক বেশি আল্লাহকে স্মরণ করছিলেন, তারা জিকির আজকার করছিলেন, রাতের সালাত আদায় করছিলেন এবং কোনো ধরনের শব্দ হইচই সেখানে ছিল না। তারা কেবলমাত্র ফিসফিস করে একে অন্যের সঙ্গে কথা বলছিলেন, পরস্পরকে চূড়ান্ত কোরবানি পেশ করার জন্য উৎসাহিত করছিলেন, যে কারণে এই দিনের নামকরণ করা হয়েছে লাইলাতুল হারির, বা ফিসফিস করে কথা বলার সেই রাত। পরদিন ভোরবেলা আল কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানের পরিস্থিতি জরিপ করে বুঝতে পারলেন যে উভয় বাহিনী একেবারে ব্রেকিং পয়েন্টে চলে এসেছে। সুতরাং এই অবস্থায় যারা দৃঢ় থাকতে পারবে এবং চূড়ান্ত হামলা পরিচালনা করতে পারবে তারাই বিজয়ী হবে। আল কাকা তার সঙ্গে বাছাইকৃত পুরুষ মুসলিম যোদ্ধাদের একটি দলকে নির্বাচন করলেন যারা এই কোরবানি করার জন্য রাজি। তাদেরকে নিয়ে তিনি সর্বাত্মক হামলা পরিচালনা করলেন সরাসরি রুস্তমের তাঁবু বরাবর। রুস্তম তাদের প্রধান সেনাপতি। আল কাকা এবং তার সঙ্গে থাকা মুসলিম বাহিনী তারা চূড়ান্ত হামলা পরিচালনা করলেন। আল্লাহর সাহায্যে তারা সফল হলেন এবং একজন সাধারণ মুসলিম সৈনিক সরাসরি রুস্তমের তাঁবুতে প্রবেশ করে রুস্তমকে হত্যা করতে সক্ষম হলেন এবং সেখানে গিয়ে তিনি চিৎকার করে ঘোষণা দিলেন, আমি রুস্তমকে হত্যা করেছি, তোমরা আমার দিকে এসো, আমার দিকে এসো। এই ঘোষণা মুসলিমদের মধ্যে চূড়ান্ত বিজয়ের সুসংবাদ ছড়িয়ে পড়ল এবং পারস্য সেনাবাহিনীর মধ্যে চূড়ান্ত পরাজয়, আতঙ্ক, মনোবল ভেঙে পড়ল। তারা সেখান থেকে পলায়ন করতে শুরু করল। মুসলিমরা তাদের পিছু ধাওয়া করতে শুরু করলেন এবং এভাবেই কাদিসিয়ার যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হলো, আলহামদুলিল্লাহ। এই যুদ্ধে মুসলিমদের মধ্যে দেখা যায় যে 31,000 সৈনিকের মধ্যে প্রায় 8,500 মুসলিম তারা শাহাদাত বরণ করেছেন। কাজেই এই সংখ্যা অনেক বেশি। সাধারণ খসড়া হিসেবে আমরা বলতে পারি প্রায় 1/3। 31,000-এর মধ্যে 8,500 অর্থাৎ 27% মুসলিম, প্রায় 1/3 তারা সেই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সাহাবী এবং তাবিঈনদের সেই কুরবানির বিনিময়েই সুবিশাল পারস্য সাম্রাজ্যে
ইসলাম ছড়িয়ে পড়েছে এবং শুধু পারস্য সাম্রাজ্য নয়, পরবর্তীতে একেবারে ভারত থেকে চীনের সীমান্ত পর্যন্ত, বুখারা, সামারকন্দ পর্যন্ত এই পুরো এলাকায় ইসলাম ছড়িয়েছে তাদের এই একদিনের কোরবানি এবং কাদেসিয়ার 4 দিনের সেই যুদ্ধ তার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। যুদ্ধ বিজয়ের সংবাদ ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে পৌঁছালো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি পাঠিয়ে ওমরকে জানালেন এবং আমরা আগের আলোচনাতে উল্লেখ করেছি তারা নিয়মিত পত্র বিনিময় করতেন। ওমর ইবনুল খাত্তাব এই কাজে খুবই উদ্বিগ্ন এবং পেরেশান থাকতেন। এমনকি মদিনার বাইরে গিয়ে তিনি অপেক্ষায় থাকতেন কখন পত্রবাহক আসবে এবং তিনি সংবাদ লাভ করবেন। সাদ চিঠি লিখলেন, তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারস্য সাম্রাজ্যের উপরে আমাদেরকে বিজয় দান করেছেন এবং তাদেরকে সেভাবেই লাঞ্ছিত করেছেন যেভাবে এর আগে তিনি অন্যান্য মুশরিকদেরকে করেছিলেন। সাদ বলছেন, বিজয় এসেছে বহু সময় ধরে চলা রক্তক্ষয়ী দুর্ধর্ষ লড়াইয়ের পর। তারা মুসলিমদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে এসেছিল যা আজ অবধি কখনো দেখা যায়নি, কিন্তু এরপরেও আল্লাহ এই বিশাল সেনাবাহিনীর বিপরীতে আমাদেরকে বিজয় দান করেছেন, তাদেরকে বঞ্চিত করেছেন, তাদেরকে উপকৃত হওয়ার কোনো সুযোগ প্রদান করেননি। মুসলিমরা বিজয় অর্জন করেছে, তাদেরকে ধাওয়া করেছে নদ নদীতে, জঙ্গলে এবং রাস্তাঘাটে। সাদ আরও লিখেছেন, মুসলিমদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন, কারি যিনি কোরআনের তেলাওয়াতকারী ছিলেন সাদ ইবনে উবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন এবং আরও অন্যান্য ব্যক্তিদের নাম তিনি উল্লেখ করেন। সাদ আরও লিখেন যে আরও সেই সমস্ত ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন, অসংখ্য মুসলিম যাদের নাম আমরা জানি না, যাদেরকে আমরা চিনি না, কিন্তু আল্লাহ তিনি তাদেরকে চিনেন। সেই সমস্ত ব্যক্তিরা যখন রাত গড়াতো তারা মৌমাছির মতো গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। তারা ছিলেন মানুষের মধ্যে সিংহ এবং সত্যিকারের সিংহরাও সাহসিকতায় কখনো তাদের সমকক্ষ হতে পারবে না। যারা শহীদ হয়েছেন তারা জীবিতদের থেকে উত্তম নন। হ্যাঁ, তবে একটি কারণে তারা উত্তম, কারণ তারা তো শাহাদাতের মর্যাদা অর্জন করে নিয়েছেন, যা কিনা জীবিতরা লাভ করতে পারেননি। এই ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বিজয়ের সংবাদ নিয়ে আসা চিঠি। ওমর ইবনুল খাত্তাব তিনি আগেই তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে যদি তোমরা কাদেসিয়াতে বিজয় অর্জন করো, তোমরা থামবে না, সরাসরি অভিযান পরিচালনা করবে পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়ানে। মাদায়ান এটা হচ্ছে একেবারে দজলা নদী তার অপর পারে, আর মুসলিমরা যুদ্ধ করেছেন ফোরাতের পূর্ব দিকে অর্থাৎ আরবের সীমান্তে। কাজেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি কাদেসিয়াতে বিজয় সুসংহত করার জন্য সেখানে 2 মাস পর্যন্ত অবস্থান করেন এবং পরবর্তীতে সেই বাহিনী নিয়েই সরাসরি চলে যান মাদায়ানের উদ্দেশ্যে, যেটা তাদের রাজধানী। মাদায়ান এই শব্দের একটি শাব্দিক অর্থ হচ্ছে, মদিনা শব্দের অর্থ শহর এবং মাদায়ান শব্দের অর্থ, মাদায়ান বহুবচন, অনেকগুলো শহরের সমষ্টি। তাদের সেই রাজধানী এটা একক কোনো শহর ছিল না, বরং অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শহরের সমষ্টি ছিল এবং যেহেতু রাজধানী এটা খুবই সুরক্ষিত ছিল, চতুর্দিকে দেওয়ালের মাধ্যমে বেষ্টনী দেওয়া, এবং সেই দিকে মুসলিমরা চূড়ান্ত অভিযান পরিচালনা করার জন্য যাচ্ছিলেন। বিস্তারিত বর্ণনার দিকে আমরা যাচ্ছি না, মূল অংশটুকু আমরা বর্ণনা করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে যাত্রাপথে একাধিক নদী অতিক্রম করে গিয়েছেন যুদ্ধের বাহিনী নিয়ে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য ছিল। এবং একই সঙ্গে এটাও স্মরণ করা যায় যে ইরাকের সেই নদ নদীগুলো এটা আমাদের বাংলাদেশে যেরকম আমরা নদ নদী দেখে অভ্যস্ত সেরকম নয়, বরং দজলা এবং ফোরাতের মধ্যে যে অসংখ্য নদী রয়েছে সেগুলো অনেক অংশেই অগভীর এবং অপ্রশস্ত, যেগুলো নৌ চলাচলের উপযোগী নয়। সেগুলো অতিক্রম করে তারা মাদায়ানে গিয়ে পৌঁছেছিলেন। চূড়ান্ত বিজয় হলো সাধারণ কিছু সংঘর্ষের পর। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিসরার সেই প্রাসাদ, সাদা প্রাসাদ, যেটা তৎকালীন পৃথিবীর জাঁকজমক এবং জৌলুসের এক অসাধারণ বাস্তব প্রদর্শনী ছিল, সেটা অধিকার করলেন, বিজয় করলেন। প্রচুর গনিমত মুসলিমদের হাতে আসলো, যেটা এর আগে কখনো আসেনি। একটি বিশাল সাম্রাজ্য, সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য, তাদের ধনভাণ্ডারে যা কিছু তারা জমা রেখেছিল সব এসে পৌঁছালো মুসলিমদের হাতে। কাজে আমরা চিন্তাও করতে পারি না যে কত বিপুল পরিমাণ সম্পত্তি মুসলিমদের হাতে এসেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই প্রাসাদে গেলেন এবং কিসরার সিংহাসন তিনি অধিকার করলেন। জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সেই ব্যক্তি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে বলেছিলেন যে হে সাদ, আমার পিতামাতা উভয়ে তোমার জন্য কুরবানি হোক। একমাত্র সাহাবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন যে তিনি কিসরার সিংহাসন অধিকার করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেখানে গিয়ে এই আয়াত তিলাওয়াত করেছিলেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের লোক লস্করদেরকে ধ্বংস করার পর প্রাণ এবং ঝর্ণা ছেড়ে চলে গিয়েছিল। কত শস্যক্ষেত্র এবং সুরম্য স্থান তারা ছেড়ে চলে গিয়েছিল,
কত সুখের উপকরণ সেগুলো ছিল, যেখানে কিনা তারা খোশ গল্প করত। এভাবেই হয়েছিল, এবং আমি সেই বিষয়ের মালিক করে দিয়েছিলাম আরেকটি জাতিকে, আরেকটি সম্প্রদায়কে। সেই বিপুল পরিমাণ গনিমত যখন মদিনায় আসলো, একাধিক সাহাবা সাক্ষ্য দিয়েছেন যে যে বাহিনী এই ধরনের গনিমত লাভ করার পর কোনো কিছুই আটকে না রেখে নির্ধারিত অংশ, খুমুস বা অন্যান্য অংশ যা মদিনায় পাঠানোর যোগ্য ছিল সেগুলোকে মদিনায় পাঠিয়ে দিতে পারে, সেই বাহিনী নিঃসন্দেহে একটি আমানতদার বাহিনী। তারা তাদের সততা সম্পর্কে অসাধারণ এক একটি উক্তি করেছিলেন, এবং বাস্তবেই কোনো মুসলিমই কোনো ধরনের সম্পত্তি আত্মসাৎ করেননি, সেগুলোকে পাঠিয়ে দিয়েছিলেন বন্টনের জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে যখন এই ধরনের বিশাল গনিমতের সামগ্রী এসে পৌঁছালো, তিনি আবেগ আক্রান্ত হলেন এবং কেঁদে ফেললেন। একই সঙ্গে তিনি সেই ঘটনাটিও ভুললেন না, সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা। কি ছিল সেই ঘটনা? হিজরতের সেই দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা নিজেদের জীবনের আশঙ্কা করে মক্কা থেকে মদিনায় পাড়ি জমাচ্ছিলেন, কুরাইশদের সেই পুরস্কারের লোভে সুরাকা ইবনে মালিক ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে, বর্শা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিল। সেখানে অলৌকিকভাবে আল্লাহর সাহায্য এসে উপস্থিত হয়। সুরাকার ঘোড়া একবার, দুইবার, তিনবার মাটিতে দেবে যায়। শেষ পর্যন্ত সুরাকা নিজেই ভয় পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় চাচ্ছিল। আল্লাহ রাসূল তখন সুরাকাকে বলেছিলেন, হে সুরাকা, সেই দিনটি কেমন হবে যখন কিসরার যেই দামি মূল্যবান স্বর্ণের বালা সেটা তোমার হাতে শোভা পাবে? সুরাকা আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে এই ব্যক্তি তাকে কি বলছেন, যিনি কিনা নিজের জীবনের আশঙ্কায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। তিনি বলছেন যে কিসরার সেই ধনভাণ্ডার সেটা উন্মুক্ত করা হবে, সেই কিসরার হাতের বালা কিনা আমার হাতে শোভা পাবে। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা, আল্লাহর সত্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দৃষ্টান্ত। বাস্তবেই ওমর ইবনুল খাত্তাব সুরাকাকে ডেকে আনলেন সমস্ত মুসলিমদের সামনে, এবং তার গায়ে কিসরার সেই পোশাকগুলো চাপিয়ে দিলেন এবং বললেন, তুমি তাদের সামনে হেঁটে দেখাও। তার হাতে সেই বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরিয়ে দিলেন এবং বললেন, এই বিষয়টি তুমি তাদেরকে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা কিভাবে আল্লাহ বাস্তবে সত্য প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহু আকবার। একজন সাধারণ আরব বেদুইন, তার হাতে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাটের অহংকারের যেই বিষয়, সেই পোশাক, তার হাতের বালা শোভা পাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ধনভাণ্ডার এবং গনিমতকে সামনে রেখে নিজেকে আর সংবরণ করতে পারছিলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি বললেন, ইয়া আল্লাহ, এই এত এত ধনভাণ্ডার তুমি তোমার রাসূলের কাছ থেকে আটকে রেখেছিলে, যে কিনা তোমার কাছে আমার থেকে অনেক বেশি প্রিয় ছিল এবং আমার থেকে অনেক বেশি সম্মানিত ছিলেন। এই ধনভাণ্ডার তুমি আবু বকর সিদ্দিকের জন্যও আটকে রেখেছিলে, যে আবু বকর ছিল আমার থেকে তোমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি সম্মানিত। তুমি আমাকে এগুলো দিয়েছ। ওমর বলছেন যে আমি আশ্রয় চাই এই বিষয়গুলো থেকে, এবং আমি মনে করি এগুলো তুমি আমাকে দিয়েছ আমাকে পরীক্ষা করার জন্য। এবং এই কথাগুলো বলে ওমর ইবনুল খাত্তাব সেই মুসলিম সমাবেশে এমনভাবে কাঁদছিলেন যে নিজেকে আর তিনি নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না, এবং উপস্থিত মুসলিমরা ওমর ইবনুল খাত্তাবের জন্য করুণা অনুভব করতে শুরু করলেন। সেই অবস্থায় ওমর আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন এবং বললেন যে আমি তোমাকে অনুরোধ করছি, এই মালামাল যে যার যোগ্য তাকে সেভাবে তুমি সেগুলো সন্ধ্যা আসার আগেই বন্টন করে দাও। পরবর্তীতে মুসলিমরা সেখানে মাদায়ান বিজয় করার পর আরও বেশ কিছু সংঘর্ষ ঘটেছে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তারা অবতীর্ণ হয়েছেন। সেগুলো আমরা বই থেকে দেখে নিতে পারি। প্রত্যেকটি যুদ্ধক্ষেত্র বর্ণনা করা সময় স্বল্পতার কারণে সম্ভব নয়। পরবর্তীতে আরেকটি যুদ্ধ, জালুলার যুদ্ধ, সেখানে মুসলিমরা প্রচুর গনিমতের মালামাল লাভ করেন। সেগুলো বন্টনের জন্য মদিনাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, খুমুস পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে দেখে আবেগ আক্রান্ত হয়ে যান। আব্দুর রহমান বিন আউফ ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন কাঁদছেন? কারণ এটা তো আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করার সময়। ওমর বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি যে আমি এই কারণে কাঁদছি না যে আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন, বরং আমি কাঁদছি এই কারণে যে এই ধন সম্পত্তি যখন আমাদের মধ্যে আসবে, সম্পদের মোহে হয়তোবা আমরা একজন আরেকজনকে সম্পত্তির মাধ্যমে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এভাবে আমাদের মধ্যে পারস্পরিক হিংসা সৃষ্টি হয়ে যাবে, এবং এভাবে হয়তোবা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে যাবে। পরবর্তীতে মুসলিমরা আরেকটি যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছিলেন, সেটা হচ্ছে তাস্তুরের যুদ্ধ। এবং এই যুদ্ধটিকে উল্লেখ করার কারণ হচ্ছে যেটা ছিল মুসলিম উম্মার পারস্য অভিযানগুলোর মধ্যে একটি কঠিনতম যুদ্ধ। অনেকে সেখানে শাহাদাত বরণ করেছেন। বিশিষ্ট সাহাবী বারা ইবনে মালিক, যিনি কিনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, তিনি সেখানে শাহাদাত বরণ করেন। এবং এই যুদ্ধের আরেকটি গুরুত্ব হচ্ছে সেখানে পারস্য সেনাপতিদের মধ্যে প্রধান একজন হরমুজান, সে বন্দী হয়েছিল। কাদেসিয়ার যুদ্ধে রুস্তম প্রধান সেনাপতি, সে নিহত হলেও এবং পরবর্তীতে মাদিয়ানের যুদ্ধে
রাজধানী হস্তগত হলো মুসলিমদের হাতে, কিন্তু তাদের যে সম্রাট, সম্রাট ইয়াজদিজার্দ, সে ধরা পড়েনি, বরং সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এবং সে পারস্য সাম্রাজ্য একটি বিশাল সাম্রাজ্য, তার ভেতরে অভ্যন্তরে একটি স্থানে গিয়ে সে আত্মগোপন করে থাকে এবং সেখানে গিয়ে সে পুনরায় তার যে স্থানীয় প্রাদেশিক শাসক, গভর্নর, তাদেরকে একত্রিত করে পুনরায় শক্তি সঞ্চয় করার চেষ্টা করছিল। কাজেই কাদিসিয়ার মাধ্যমে একটি সিদ্ধান্তকর যুদ্ধ সংঘটিত হলেও চূড়ান্ত বিজয় তখনও মুসলিমদের অর্জিত হয়নি, কারণ পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত মৃত্যু তখনও ঘটেনি। কাজেই এরপরেও বিভিন্ন যুদ্ধ সংঘটিত হচ্ছিল। এরকম একটি যুদ্ধ ছিল তাস্তুরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন এবং তাকে অনুরোধ করলেন যে যুদ্ধের এই কঠিন পর্যায়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করেন এবং তাদেরকে ধ্বংস করেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার একটি বিশেষ মর্যাদা ছিল সাহাবা একরামদের মধ্যে। সেটা হচ্ছে তিনি ছিলেন একজন এমন সাহাবী যার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন। এই ধরনের আরেকজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সেই ঘটনা আমরা আগের আলোচনায় উল্লেখ করেছি যে যখন তার বিরুদ্ধে মিথ্যাপবাদ দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে সাদ আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং সেই দোয়াকে কিভাবে কবুল করা হয়েছিল। বারা ইবনে মালিক তিনি এই ধরনের একজন সাহাবী ছিলেন যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন। বাইরের দিক থেকে, ধন সম্পত্তি, জাকজমকের দিক থেকে তিনি খুবই সাধারণ ব্যক্তি, হতদরিদ্র ব্যক্তি, তার পোশাক খুব উন্নত মানের কিছু ছিল না, কিন্তু ভেতরের দিক থেকে, অন্তরের দিক থেকে তিনি উঁচু পর্যায়ের একজন মুসলিম, যার সম্মান আল্লাহর কাছে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ব্যক্তি রয়েছে যার চুল উস্কো খুস্কো এলোমেলো, পরনের কাপড়ের উপরে হয়তো ধুলার আস্তরণ, কিন্তু যদি সে আল্লাহর নামে কোনো কসম করে নেয় তাহলে আল্লাহ তার পক্ষ হয়ে সেই কসমকে পূরণ করে দিয়ে থাকেন। তিরমিজিতে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে আরও বলেছেন যে এই ধরনের একজন ব্যক্তির উদাহরণ হচ্ছে আল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আল বারা যদি তিনি কসম করতেন আল্লাহর নামে, তাহলে সেই ঘটনা অবশ্যই ঘটত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা ঘটিয়ে দিয়ে তার সেই বান্দার সম্মানকে রক্ষা করতেন। সুবহানাল্লাহ। বারা ইবনে মালিক একই সঙ্গে তিনি ছিলেন একজন দুঃসাহসী লড়াকু সৈনিক, যার অন্তরে ভয়ের কোনো স্থান ছিল না। এবং তিনি এতটাই দুঃসাহসী ছিলেন যে ওমর ইবনুল খাত্তাব বিশেষ নির্দেশনা দিয়েছিলেন, যে তিনি বলেছিলেন যে আমি বারা ইবনে মালিককে তোমাদের সঙ্গে সাহায্যকারী যোদ্ধা হিসেবে পাঠাচ্ছি, কিন্তু একই সঙ্গে এটাও জানিয়ে দিয়ে রাখছি যে বারা ইবনে মালিককে কখনোই আমিরের দায়িত্ব দেবে না, নেতৃত্বের দায়িত্ব দেবে না, কারণ সে এত দুঃসাহসী যে পুরো বাহিনীর ধ্বংসের কারণ সে হয়ে যাবে। বারা ইবনে মালিকের সেই ঘটনা স্মরণ করা যেতে পারে মুসাইলামা আল কাযযাব তার বিরুদ্ধে সে বাগানের যুদ্ধ, যেখানে বাগানের ভেতরে ঢুকে মুরতাদরা তারা গেট লাগিয়ে অবস্থান করছিল, মুসলিমদের পক্ষে সে অবরোধ ভাঙার কোনো সুযোগ ছিল না। সেখানে যিনি মুসলিমদের পক্ষে একটি ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি হচ্ছেন বারা ইবনে মালিক। এবং তিনি কি করেছিলেন, সে অসাধারণ সাহসিকতাপূর্ণ কাজ, তিনি বাকি মুসলিমদেরকে অনুরোধ করেছিলেন যে একটি বর্ষা বা ঢালের উপর আমাকে রেখে নিক্ষেপ করবে, যেভাবে গুলতি নিক্ষেপ করা হয়, এবং সেই দুর্গের ফটকের উপর দিয়ে আমাকে শত্রুদের মধ্যে ছুড়ে দেবে। এবং তিনি সেই কাজই করেছিলেন। তাকে ফটকের উপর দিয়ে ছুড়ে দেওয়া হলো, তিনি পাখির মতো সেই শত্রুদের মধ্যে গিয়ে লাফিয়ে পড়লেন এবং তাদের সঙ্গে লড়াই করে দুর্গের গেট খুলে দিতে সক্ষম হয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা যায় যে সেই যুদ্ধে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার শরীরে ৮০টিরও বেশি জখম লাভ করেছিলেন। সুতরাং বারা ইবনে মালিক তিনি এই ধরনের একজন মানুষ ছিলেন যে কোনো কিছুই তাকে থামাতে পারত না। তাস্তুরের যুদ্ধে সেই কঠিন সময়ে যখন মুসলিমরা তার কাছে আসলো এবং বলল আপনি দোয়া করুন আল্লাহর কাছে যেন আমাদেরকে আল্লাহ বিজয় দান করেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিশেষ দোয়া করলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করুন এবং আমাকে শাহাদাত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়ার উভয় অংশই কবুল করেছেন। মুসলিমরা বিজয় লাভ করেছেন এবং বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাস্তুরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সামনের ঘটনা যেটা আমাদের আলোচনায় আসছে সেটা হচ্ছে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধ, নাহওয়ানদের যুদ্ধের বর্ণনা, এবং ইয়াজদিজার্দ তার মৃত্যু কীভাবে ঘটেছে সেই পরিণতি এবং শিক্ষণীয় কিছু বিষয়। তার আগে আরেকটি ঘটনা, সেই দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে তাস্তুরের যুদ্ধে পারস্য সেনাপতিদের অন্যতম প্রধান একজন সেনাপতি হারমুজান, সে বন্দী হয়েছিল, তার ঘটনা। হারমুজান সে একজন রাজা ছিল এবং সমস্ত রাজাদের উপরে সম্রাট হিসেবে ছিল পারস্য সম্রাট ইয়াজদিজার্দ। এটা ছিল তাদের রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানীয় রাজা তারা শাসন করত। এরকম একজন রাজা এবং কমান্ডার ছিল হরমুজান। সে বিভিন্ন সময়ে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করত এবং ধরা পড়লে সে বিভিন্ন রকম কৌশল করে, বাহানা করে আবার মুক্ত হয়ে যেত, আবার বিশ্বাসঘাতকতা করত। সুতরাং সে চুক্তি করত, চুক্তি ভঙ্গ করত। এই ধরনের একজন ধূর্ত ব্যক্তি ছিল আল হরমুজান। তাস্তুরের যুদ্ধে যখন মুসলিমরা বিজয় অর্জন করলেন, শেষ পর্যন্ত সে একটি কৌশলের ভিত্তিতে মুসলিমদের হাতে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করবে বলে
রাজি হলো। সে বলল যে শুধুমাত্র ওমর আমার ব্যাপারে কি ঘটবে সেই সিদ্ধান্ত নিতে পারবে। এতে যদি তোমরা রাজি হও তাহলে আমি আত্মসমর্পণ করব। মুসলিমরা তার শর্ত কবুল করে নিয়ে তাকে নিয়ে আসলো মদিনাতে, যে ওমর ইবনুল খাত্তাব তিনিই তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। হরমুজান পারস্য সম্রাটের অনুগত একজন রাজা, একজন সেনাপতি। সে ওই ধরনের পোশাকেই অভ্যস্ত যেগুলো রাজা বাদশারা পরে থাকে, মণি মুক্তা খচিত, হিরে মানিক খচিত দামি আলখাল্লা বেষ্টিত পোশাক, মাথায় সেই ধরনের মুকুট, রাজকীয় বেশভূষা, সেগুলো পরেই সে মদিনার দিকে রওনা হয়েছিল। অপরদিকে সাহাবায়ে কেরাম তারা সাধারণ পোশাক পরতেন, কোনো মণিমুক্তা খচিত জরি, মখমল এই ধরনের পোশাক কিংবা সেই রকম মুকুট এগুলো কখনোই তারা পরতেন না। কাজেই যদিও সেগুলো ছিল দামি পোশাক, মণিমুক্তা খচিত পোশাক, কিন্তু সাধারণ পোশাকে বেষ্টিত সাহাবায়ে কেরামের মধ্যে তাকে বেশ অদ্ভুত দেখাচ্ছিল হরমুজানকে। এই অবস্থায় সে মদিনায় আসলো এবং মদিনায় এসে সে সাহাবায়ে কেরাম যারা ছিলেন সঙ্গে তারা খুঁজতে লাগলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কোথায়। কেউ কেউ বললেন যে তিনি এখন মসজিদে একটি বৈঠক করছেন, কুফা থেকে যারা প্রতিনিধি দল এসেছে তাদের সঙ্গে তিনি আলাপ করছেন, ব্যস্ত। সাহাবায়ে কেরাম তারা মসজিদে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন যে কেউ নেই সেখানে। তারা বাইরে এসে আবার ওমরকে খুঁজতে লাগলেন। কিছু বাচ্চা শিশু তারা মদিনার রাস্তায় খেলাধুলা করছিল। তারা এরকম সাধারণ পোশাকে বেষ্টিত মুসলিমদের মধ্যে এরকম রাজ পোশাকে বেষ্টিত হরমুজান তারা কি একজনকে খুঁজছে, এটাকে দেখে তারা বেশ কৌতূহল অনুভব করলো এবং একটি জটলা সৃষ্টি হলো। তারা বলতে শুরু করলো যে আপনারা ডানে বামে তাকিয়ে এভাবে কি খুঁজছেন, মনে হচ্ছে যেন আপনারা কিছু হারিয়ে ফেলেছেন, নাকি আপনারাই পথ হারিয়ে ফেলছেন। তারা বলল যে ওমর ইবনুল খাত্তাব কোথায়। সেই বাচ্চারা বলল তিনি তো মসজিদে ঘুমিয়ে আছেন। আবারও তারা মসজিদে আসলেন, তারা এসে দেখলেন যে মসজিদের এক কোনায় ওমর ইবনুল খাত্তাব একাকী শুয়ে আছেন, তিনি ঘুমাচ্ছেন, যে কারণে তাকে আগেরবার তারা লক্ষ্য করতে পারেননি। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরনে একেবারে সাধারণ একটি থোপ বা জুব্বা পোশাক। সেই দিকে এগিয়ে যাওয়ার সময় হরমুজান সে জানতে চাইল কে সেই ব্যক্তি যাকে তোমরা আমির বলো, খলিফা বলো, কে সেই ওমর ইবনুল খাত্তাব। তারা মসজিদের দিকে এক কোণায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে ওই দেখুন মসজিদের কোণায় যিনি শুয়ে আছেন সাধারণ পোশাকে মসজিদের মাটিতে, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। হরমুজান সে নিজেকে যেন বিশ্বাস করতে পারছিল না। সে পাল্টা প্রশ্ন করল, তিনিই তোমাদের নেতা, তিনিই খলিফা? তার শান শওকত, তার নিরাপত্তারক্ষী, তার উপদেষ্টা মণ্ডলী, সভাসদবর্গ তারা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন যে তার কোনো বডিগার্ড নেই, নিরাপত্তারক্ষী তার প্রয়োজন হয় না। হতবাক হয়ে সে জানতে চাইল কোনো উজির নাজির কিচ্ছু নেই, বডিগার্ড উপদেষ্টা মণ্ডলী কিচ্ছু না? তারা বললেন না। এদিকে এই উদ্ভট পোশাকে, মাথায় মুকুট, গায়ে মণিমুক্তা, দামি সেই পোশাক, এই পোশাকে হরমুজানকে দেখতে লোকেরা চারদিক থেকে জড়ো হতে শুরু করলো এবং সেই শোরগোলের কারণে ওমর ইবনুল খাত্তাবের ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে দেখেন যে সামনে হরমুজান। হরমুজানকে দেখে ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, তুমি কি হরমুজান? তারা বললেন যে হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে হরমুজান। হরমুজানের উদ্দেশ্যে ওমর বললেন, হরমুজান তোমার কি সমস্যা ছিল যে কেন তুমি বারবার আমাদের সঙ্গে এইভাবে ধোঁকাবাজি করতে? একবার নয় বারবার তুমি চুক্তি করতে, আবার চুক্তি ভঙ্গ করতে। হরমুজান সে বলল যে ইয়া আমির আল মুমিনিন, আমার তো ভয় হচ্ছে যে কথা বলতে গেলে হয়তো আপনি আমাকে মেরেই ফেলবেন। ওমর ইবনুল খাত্তাব বললেন যে না, সেটা আমি করব না, তুমি বলো। সে বলল, ইয়া আমির আল মুমিনিন, আমি তৃষ্ণার্ত, খুবই পিপাসার্ত। ওমর ইবনুল খাত্তাব বললেন যে তার জন্য পানি নিয়ে আসা হোক। 1 কাপ পানি, তার জন্য 1 পেয়ালা পানি নিয়ে আসা হলো। হরমুজান একজন শাসক, একজন রাজা, সে জাঁকজমকের সঙ্গে চলে অভ্যস্ত। তার সামনে যখন সাধারণ একটি কাপে পানি নিয়ে আসা হলো, সেই তৃষ্ণার্ত অবস্থায়, একজন বন্দি অবস্থাতে হরমুজান বলল, আমি যদি তৃষ্ণায় মারাও যাই তারপরেও এই কাপ থেকে আমি পানি পান করব না। সাহাবায়ে কেরাম তারা সাধারণ জীবনে অভ্যস্ত, হয়তোবা একটি কাঠের পাত্রই ছিল, কিন্তু হরমুজান সে বলছে আমি তৃষ্ণায় মারা গেলেও এই পাত্র চুমুক দিয়ে সেখান থেকে পানি আমি পান করব না। ওমর ইবনুল খাত্তাব আদেশ করলেন যে একটি ভালো দেখতে সুন্দর পাত্র নিয়ে আসো, সেখান থেকে পানি সে পান করুক। আবার একটি পাত্র আনা হলো এবং বলা হলো যে নাও, এবারে তুমি পান করো এবং বলো কেন তুমি বারবার চুক্তি ভঙ্গ করতে। হরমুজান সেই পাত্র হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আতঙ্কে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে আপনি হয়তো আমাকে মেরেই ফেলবেন। ওমর বললেন যে না, তুমি বলো কেন সেই কাজ করতে, তোমাকে আমি মারবো না, তুমি পানি পান করো। এবারে সেই ধূর্ত ব্যক্তি হরমুজান হাতের সেই পাত্র ফেলে দিয়ে বলল যে আমার তো আর পানি পান করার দরকার নেই, আমি পানি পান করব না, কারণ ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে কথার মাধ্যমে নিরাপত্তা দিয়ে ফেলেছেন। আপনি বলেছেন আপনি আমাকে হত্যা করবেন না, আপনি বলেছেন আমি তোমাকে হত্যা করব না, তুমি পানি পান করো, কাজে আমি পানি পান করব না, আপনি আমাকে হত্যা করতে পারবেন না। ওমর ইবনুল খাত্তাব তার এই
ধূর্ততাপূর্ণ বিষয়ে খুবই আশ্চর্য হলেন একই সঙ্গে এবং খুবই বিরক্ত হলেন, এবং তিনি বললেন যে আমি কখনোই তোমাকে নিরাপত্তা প্রদান করিনি। হরমুজান সেই ধূর্ত ব্যক্তি, সে বলল যে আপনি দিয়েছেন, আপনি বলেছেন আমাকে হত্যা করবেন না যতক্ষণ না আমি পানি পান করি, কাজেই পানি আমি আর পান করবো না, আপনিও আমাকে হত্যা করতে পারবেন না। ওমর ইবনুল খাত্তাব, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানি যে তিনি নিজে কখনো কাউকে ধোঁকা দেন না এবং কেউ তাকে ধোঁকা দিতেও পারে না। কাজেই এই ধরনের একটি কথা, এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করে হরমুজান সুযোগ নেওয়ার চেষ্টা করবে, ওমর সেটাকে মেনে নেবেন, এটা হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, একজন অমুসলিমের ধোঁকায় আমি কখনো ধরা পড়তে পারি না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হরমুজান তার একাধিক বিশ্বাসঘাতকতার অপরাধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে বিভিন্ন সাহাবীদেরকে সে হত্যা করেছে, কাজেই সে মৃত্যুর যোগ্য ছিল। কিন্তু যেহেতু ওমর ইবনুল খাত্তাব যেভাবেই হোক, যে নিয়তেই হোক এই কথা বলে ফেলেছেন যে তুমি পানি পান করো, আমি তোমাকে হত্যা করছি না, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলে উঠলেন যে ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো আসলেই তাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি তাকে বলেছেন যে পানি না পান করা পর্যন্ত, এবং সে যতক্ষণ না বলছে যে কেন সে বিশ্বাসঘাতকতা করত, সেটা না বলা পর্যন্ত আপনি তাকে হত্যা করবেন না, কাজে আপনি তাকে আসলেই নিরাপত্তা দিয়েছেন। হরমুজান সে এই দৃশ্য দেখছে যে মুসলিমরা এরকম একটি বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে বিতর্ক করছে, অথচ সে নিজে বুঝতে পারছে যে এটা আসলে একটা ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। ওমর ইবনে খাত্তাব মানতে চাইলেন না, তিনি বললেন যে আমি তার ধোঁকায় পা দিব না। এই ব্যক্তি তো সেই ব্যক্তি, সে যে কিনা বারা ইবনে মালিককে হত্যা করেছে, মির্জাকে হত্যা করেছে, বিভিন্ন ব্যক্তিদের নাম ওমর ইবনে খাত্তাব উল্লেখ করলেন। কিন্তু মুসলিমরা বললেন যে আপনি তো আসলেই তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব আবারও বললেন যে আমি একজন অমুসলিমের ধোঁকায় পড়তে চাই না। তখন সুযোগ বুঝে হরমুজান বলে উঠল, তাহলে তো আমি আর অমুসলিম থাকবো না, আমি একজন মুসলিম হয়ে যাব, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, ঠিক আছে যাও, তুমি মুক্ত। শেষ পর্যন্ত তাকে ওমর ইবনুল খাত্তাব ছেড়েই দিলেন, এবং শুধু তাই নয়, যেহেতু সে যেভাবেই হোক সে বলেছে, কালেমার সাক্ষ্য দিয়েছে এবং বলেছে সে মুসলিম হয়ে গিয়েছে, কাজেই মুসলিম যে যার সম্মান তা সে পাচ্ছিল। হরমুজান শেষ পর্যন্ত মদিনাতেই বসতি স্থাপন করে, এবং মুসলিমদের যে ভাতা, সেই ভাতাও সে লাভ করত। বাইতুল মাল থেকে সে 2000 দিরহাম এটা সে পেত। অথচ সে অতীতে ছিল পারস্যের সেই রাজা, যে বহুবার মুসলিমদেরকে ধোঁকা দিয়েছে, বহু মুসলিমদেরকে হত্যা করেছে। কিন্তু মুসলিমরা যে ওয়াদা, যে কথা তাকে দিয়েছেন, সেই কথা ঠিকই রক্ষা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এবারে আমরা যাচ্ছি সেই দ্বিতীয় সিদ্ধান্তকর যুদ্ধ, নাহওয়ান্দের যুদ্ধের দিকে। পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধ এই দুইটি, প্রথমত কাদেসিয়া এবং দ্বিতীয় হচ্ছে নাহওয়ান্দের যুদ্ধ। সুতরাং নাহওয়ান্দ এটা ছিল তাদের কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেক, এভাবে আমরা বলতে পারি। সেই সময়ে নাহওয়ান্দের অভিযান পরিচালনা করার মধ্যে বেশ কয়েক বছরের ব্যবধান ছিল। ওমর ইবনুল খাত্তাব সময় নিচ্ছিলেন, এবং মধ্যবর্তী সময়ে অন্যান্য পারস্যের অঞ্চলগুলোকে বিজয় করা হচ্ছিল, কারণ নাহওয়ান্দ যেখানে কিনা সম্রাট ইয়াজদিজার্দ সে অবস্থান করছিল এবং বাকি গভর্নরদের নিয়ে শক্তি সঞ্চয় করছিল, সেই অঞ্চলটি সহজ কোনো অঞ্চল ছিল না। সেটা ছিল একেবারে পাহাড়ি অঞ্চল, চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, খুবই প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি অঞ্চল। সেই অবস্থায় একটি অদ্ভুত চিঠি আসলো একজন সাহাবীর পক্ষ থেকে ওমর ইবনুল খাত্তাবের কাছে। সেই সাহাবী তিনি ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি দিয়ে লিখেছেন যে একজন যুবক একজন রূপবতী পতিতার পাশে দাঁড়ানো, এবং সেই পতিতা মেয়েটি গায়ে সুগন্ধি ঢেলে সেই যুবককে জিনার জন্য আহ্বান করছে। সেই সাহাবী নোমান বিন মাকরেন রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছেন, সেই যুবক হচ্ছে আমি নিজে, এবং সেই পতিতাটি হচ্ছে কাসকার। শেষের কথার মাধ্যমে তিনি রহস্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন পতিতাটি হচ্ছে কাসকার। কাসকার হচ্ছে সেই অঞ্চল, যে অঞ্চলে গভর্নর হিসেবে নোমান বিন মাকরেন রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনুল খাত্তাব নিযুক্ত করেছিলেন। তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন, তিনি বলছেন যে আপনি আমাকে এমন এক জনপদের শাসক নিযুক্ত করেছেন যেখানে অনেক দুনিয়ার সাজ সরঞ্জাম, শোভা এগুলো রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে একটি ফিতনা, সেই ফিতনার মতো যেই ফিতনা কিনা একজন যুবককে আহ্বান করে একজন পতিতা জিনার জন্য। কাজেই তিনি দুনিয়ার এই মোহ, এগুলো বন্ধনে আবদ্ধ হতে চান না, তিনি গভর্নরের দায়িত্ব পালন করে সন্তুষ্ট থাকতে চান না। তিনি চিঠিতে আরও লিখেছেন যে দয়া করে আমাকে গভর্নরের পদ থেকে অব্যাহতি প্রদান করুন, আল্লাহ রাস্তায় জিহাদে যাওয়ার সুযোগ প্রদান করুন। সুতরাং শেষের কথার মাধ্যমে সুস্পষ্ট হলো যে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছিলেন। তিনি নেতৃত্ব, ক্ষমতা, মর্যাদার আকাঙ্ক্ষী ছিলেন না, বরং তিনি চাচ্ছিলেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তিনি বুঝতে পারলেন যে নোমান বিন মাকরিন রাদিয়াল্লাহু আনহু তিনিই হচ্ছেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি নাহওয়ান্দের যুদ্ধে সেনাপতি নিযুক্ত করার জন্য। তাকে সেনাপতি নিযুক্ত করা হলো, এবং সেই বাহিনীর নেতৃত্ব দিয়ে তাকে চূড়ান্ত যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হলো। নাহওয়ান্দের যুদ্ধ 21 হিজরিতে সংঘটিত হয়েছে, যা কিনা কাদেসিয়া যুদ্ধের 6 বছর পরের ঘটনা।
সম্রাট ইয়াজদিজার্দ সে নাহওয়ানদের সেই জনপদে অবস্থান করেছিল। এখানে একটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। বিস্তারিত বর্ণনার দিকে আমরা যাচ্ছি না। মুসলিমরা যুদ্ধে বিজয় অর্জন করলেন এবং সেখানে বহু মুসলিমরা তারা শাহাদাত বরণ করেছেন। নোমান বিন মাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আন্তরিকভাবে গভর্নরের পদ ছেড়ে দিয়ে যুদ্ধ করতে আগ্রহী ছিলেন, তার সেই আন্তরিকতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে বাছাই করেছিলেন। সুতরাং শহীদের এই মর্যাদা এটা সাধারণ কোনো বিষয় নয় যে একজন ব্যক্তি চাইলেই সে এটাকে অর্জন করতে পারবে, বরং এটা এমন একটি বিষয় যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে বাছাই করে নেন, নির্বাচন করেন। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের আয়াতে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তিনি তোমাদের মধ্য থেকে শহীদদেরকে পছন্দ করেন, বাছাই করেন। ওমর ইবনুল খাত্তাবের কাছে যুদ্ধের ফলাফলের সঙ্গে চিঠি আসলো। সেখানে শহীদদের নামের তালিকা ছিল এবং শেষে আরও লেখা ছিল যে এখানে আরও এমন অনেক ব্যক্তি শাহাদাত বরণ করেছেন যাদেরকে আপনি চিনেন না, কিংবা আমরাও তাদের নাম জানি না। ওমর ইবনুল খাত্তাব চিঠি পড়ার সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন এবং বললেন, তাদের হয়তো নাম আমরা জানি না বা চিনি না, কিন্তু তাতে কি আসে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদেরকে খুব ভালোভাবে চিনতেন, যে কারণে তিনি তাদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, শহীদের মর্যাদা দিয়েছেন। সুতরাং এতে কি এসে যায়? যদিও বা হয়তো ওমর তাদেরকে না চিনে কিংবা তাদের নাম না জানে। নাহওয়ানদের যুদ্ধের মাধ্যমে বাস্তবেই পারস্য সাম্রাজ্যের মৃত্যু ঘটে গেল। কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো অস্তিত্বই এই পৃথিবীর বুকে থাকলো না। ইয়াজদিজার্দ সে পলায়ন করেছিল এবং ওমর ইবনুল খাত্তাবের খিলাফতের আরও অনেক বছর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে সে একেবারে সাধারণ অবস্থায়, বিস্মৃত অবস্থায়, সমস্ত ক্ষমতা হারিয়ে সে মৃত্যুবরণ করে। এবং তার যে মৃত্যুর ঘটনা, সেখান থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে, যেটা আমরা আর কয়েক মিনিট পরে সামনে থেকে উল্লেখ করতে যাচ্ছি। এবারে পারস্য সাম্রাজ্যের এই পতন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পারস্য সাম্রাজ্যের ক্ষেত্রে একটি অথবা দুইটি যুদ্ধ, এরপর তাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। কিন্তু রোমানদের ক্ষেত্রে যখন তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে, যদি তোমরা তাদের একটি শিং ভেঙে দাও, সেই ভেঙে যাওয়া শিংয়ের জায়গায় আরেকটি শিং গজাবে। তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে ভূমিতে, সমুদ্রে, পাহাড়ে, এবং এটা চলবে কিয়ামত পর্যন্ত। বাস্তবে আমরা দেখতে পাই যে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে প্রধান যুদ্ধ হয়েছিল দুইটি, এবং বাকি যুদ্ধগুলো ছিল ছোট যুদ্ধ। প্রধান দুইটি যুদ্ধ কাদেসিয়া এবং নাহওয়ান্দ, এর মাধ্যমে তাদের সাম্রাজ্য সম্পূর্ণরূপে কিয়ামত পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। অপরদিকে রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদিও বা মুসলিমরা ইয়ারমুকের মতো সিদ্ধান্তকর যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন, দামাস্কাস বিজয় অর্জন করেছেন, পরবর্তীতে ইস্তাম্বুল বিজয় হয়েছে, কিন্তু এটা থেমে যায়নি। কিয়ামত পর্যন্ত রোমান সাম্রাজ্যের সঙ্গে মুসলিমদের যুদ্ধ চলতেই থাকবে। এটা হচ্ছে হাদিসের বক্তব্য। নাহওয়ান্দের যুদ্ধের পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এত সুবিশাল এলাকা, পারস্য সাম্রাজ্য কিংবা বর্তমানেও যে ইরান দেশটি রয়েছে, বিশাল অঞ্চল, এত বিশাল অঞ্চল মুসলিমদের অধীনে চলে এসেছে, যেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেখানে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজে সেই অবস্থায় ওমর ইবনুল খাত্তাব আর আগ্রহী ছিলেন না যে আরও ভেতরে তিনি অভিযান চালাবেন। কিন্তু আহনাব বিন কায়েস তিনি একটি ভিন্ন মত নিয়ে ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন যে এখনও পারস্য সম্রাট ইয়াজদিজার্দ সে তাদের মধ্যে পলায়ন করে আছে, অবস্থান করে আছে, এবং সে থাকা পর্যন্ত সেখানে সে শক্তি সংগ্রহ করে একত্রিত হওয়ার চেষ্টা করবে। কাজেই আমাদের উচিত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া। শেষ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব আহনাব বিন কায়েসের মতামতকে মেনে নেন এবং অনুমতি প্রদান করেন। ফলে মুসলিমরা পারস্য সাম্রাজ্যের আরও ভেতরে অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন। সেই অবস্থায় পারস্য সাম্রাজ্য তাদের যে বিস্তৃতি, সেখানে ফার্সি বা ফারেস তারা অনেকগুলো নৃতাত্ত্বিক জাতি নিয়ে গঠিত ছিল। তাদের মধ্যে কুর্দিরা ছিল, তুর্কিরা ছিল, এবং কিছু কিছু অঞ্চলে খোরাসান থেকে ভারতে বা কিংবা বর্তমান যে পাকিস্তান, সেই অঞ্চলে ভারতেরও কিছু অংশ তাদের সাম্রাজ্যের অধীনে ছিল। কাজেই বিভিন্ন জাতিসত্তার লোকেদের বিরুদ্ধে মুসলিমরা অভিযান চালিয়ে যাচ্ছিলেন এবং যুদ্ধ করছিলেন। আল্লাহর ইচ্ছায় প্রত্যেকটি যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করছিলেন। আলোচনার শেষের পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। ইয়াজদিজার্দ তার মৃত্যুর ঘটনা থেকে কিছু শিক্ষা এবং শেষের দিকে কিছু মন্তব্য দিয়ে আমরা পারস্য অভিযানের এই অংশটুকু সমাপ্ত করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিমরা অভিযান চালিয়ে একেবারে বর্তমান পাকিস্তান এবং পাকিস্তানের যে মাকরান, সেই অঞ্চল পর্যন্ত উন্মুক্ত করেছিলেন। খোরাসান, আফগানিস্তানের এই অঞ্চলগুলো তারা বিজয় করেছিলেন। কাজেই এটি ছিল একটি বিশাল অঞ্চল। ইয়াজদিজার্দ সে পলায়ন করল, প্রথমে কাদেসিয়া, পরবর্তীতে নাহওয়ান্দে পরাজয়ের পর
সেই অবস্থায় বাস্তবে তার হাতে আর কোনো শক্তি কর্তৃত্ব অবশিষ্ট কিছুই ছিল না, এবং সে একজন সম্রাট হিসেবে পলায়ন করেছে। তখনও যে তার কয়েকজন গুটি কয়েক গভর্নর সীমান্তবর্তী অঞ্চলে যারা পারস্য সাম্রাজ্যের অনুগত ছিল, তারাও তার সাহায্যের আবেদনে কোনো সাড়া প্রদান করছিল না, বরং তাকে উপেক্ষা করে যাচ্ছিল। কেউ কেউ সরাসরি তাকে নাই করে দিয়েছে, তোমাকে আমরা কোনো সাহায্য প্রদান করতে পারবো না। কাজেই সেই অবস্থায় রাজা বা সম্রাট হওয়া সত্ত্বেও তার কোনো কর্তৃত্ব কিছুই ছিল না। ফলে নিজেকে আত্মরক্ষা করার জন্য নিজের বেশভূষা পরিবর্তন করে সাধারণ নাগরিকের বেশে সে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এবং ইতিহাসে বর্ণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে একটি অবস্থায় সে একটি বাজারে গিয়ে ছদ্মবেশ নিয়ে মানুষের কাছে হাত পাততে পর্যন্ত বাধ্য হয়েছিল যে আমাকে কিছু খাবার প্রদান করো, আমি একজন অসহায় মুসাফির, আমাকে কেউ মেহমানদারি করো। সেখানে এক ব্যক্তি, ধূর্ত ব্যক্তি, যে কিনা গম জব এগুলো পিষে বাজারে বিক্রি করত, সে তাকে আশ্রয় দিল। তো সেই ব্যক্তির অন্তরে একটি অশুভ ইচ্ছা ছিল। রাতের বেলায় সে ভাবলো যে আমি এই মেহমানকে আশ্রয় দিয়েছি, অসহায় লোক, তার সঙ্গে একটি ঝুলি রয়েছে, সেখানে নিশ্চয়ই কোনো মূল্যবান কিছু থাকবে। কাজেই সেই ব্যক্তিটি সেই সাধারণ মুসাফিরের বেশে থাকা ইয়াজদিজার্দ তাকে হত্যা করে ফেলল, এবং হত্যা করে যখন তার সঙ্গে থাকা সেই থলে সেটা সে উন্মুক্ত করলো, দেখলো যে সেখানে রয়েছে পারস্য সাম্রাজ্যের সেই মুকুট এবং যে রাজকীয় কাজে সিলমোহর ব্যবহার করা হয় সেগুলো। তখন সে বুঝতে পারলো যে কাকে সে হত্যা করেছে। সুতরাং এই ধরনের একটি অসহায় অবস্থায় মৃত্যু ঘটল সম্রাট ইয়াজদিজার্দের। অতীতে সে কোথায় ছিল আর বর্তমানে সে কীরকম একটি অবস্থায়, অসহায় অবস্থায়, পরিচয়হীন অবস্থায়, এক সাধারণ মিলে আটা ময়দা ভেঙে গম জব পিষে যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে, সেই রকম এক ব্যক্তির হাতে সে নিহত হলো। এই পরিণতি থেকে আমাদের জন্য অনেক শিক্ষা গ্রহণ করার জায়গা রয়েছে, যে ইতিহাসে সমস্ত জালেম শাসকদের পরিণতি একই ধরনের হয়ে থাকে। অতীতের সেই ফেরাউন কিংবা বর্তমানে যে সমস্ত মুরতাদ শাসকদের নিকট অতীতে ইতিহাস আমাদের সামনে রয়েছে, সেগুলো আমরা উদাহরণ হিসেবে সামনে রাখতে পারি। অনেক ক্ষেত্রে এটা সত্য যে হ্যাঁ, একজন নেককার শাসক, তাকেও অন্যায়ভাবে খুন করে শহীদ করে দেওয়া হতে পারে, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু এভাবে। কিন্তু একজন মুসলিম বা যিনি একজন নেককার শাসক, তার সেই শহীদের মৃত্যু তার মর্যাদাকে কখনোই খাটো করে না, বরং তার মর্যাদাকে আরও বৃদ্ধি করে। অপরদিকে যিনি একজন জালিম শাসক, তিনি যেই মুহূর্ত থেকে তার ক্ষমতা হারিয়ে ফেলে, সেই মুহূর্ত থেকেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা যে ঘৃণা, সেটা স্পষ্ট সেই চোখের সামনে দেখতে পায়। ইয়াজদিজার্দ, তার অধীনে থাকা সেই গভর্নররা ধন্য হয়ে যেত যদি বা ইয়াজদিজার্দ তাদের নাম উচ্চারণ করত যখন সে সম্রাট ছিল। অথচ যখন ইয়াজদিজার্দ সে বিপদে পড়েছে, তার আহ্বানে সাড়া দেওয়া দূরে থাকুক, তাকে কেউ আশ্রয় পর্যন্ত দিতে রাজি হচ্ছিল না। মানুষ তাকে সম্মান করত, এটা শুধুমাত্র কৃত্রিম সম্মান, তার ক্ষতির ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার দম্ভের ভয়ে তাকে সম্মান করত। যখন সে ক্ষমতা হারিয়ে ফেলেছে, তখন সে বাকি মানুষদের কাছে তুচ্ছ এবং ঘৃণিত বস্তুতে পরিণত হয়েছে। এটাই হচ্ছে ইতিহাস থেকে পাওয়া শিক্ষা, জালিমদের পরিণতির একটি দৃষ্টান্ত। আমাদের শেষে কিছু পয়েন্টকে উল্লেখ করে আমরা আলোচনা শেষ করছি। রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার সেই ঘটনা, প্রতিনিধি দলের সেই সংলাপগুলো, সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। দাওয়াত এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ক্ষেত্রে মুসলিমদের দৃষ্টিভঙ্গি বর্তমানে কেমন, কিংবা ইতিহাস কি বলছে, সেগুলো আমাদের মিলিয়ে দেখা প্রয়োজন। অনেক সময় আমাদের সামনে এই ধরনের প্রশ্নগুলো আসে, যে প্রশ্ন করা হয় যে ইসলাম কি আসলে তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছিল, কিংবা এই ধরনের প্রশ্ন করা হয় যে ইসলাম গ্রহণে যদি কাউকে জোর জবরদস্তি বা বাধ্য করার কোনো সুযোগ নাই থাকে, তাহলে কেন এই ধরনের যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল, সাহাবা একরাম কেন আরেকটি রাজত্বে গিয়ে সেখানে যুদ্ধ পরিচালনা করেছিলেন। কাজে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, অমুসলিম যারা, অমুসলিম ঐতিহাসিকবিদ বা যারা প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট, কিংবা তাদের যারা দেশি ভাবশিষ্য, তারা এই ধরনের একটি কথাকে প্রথমে প্রচার করে। প্রথমত তারা প্রচার করে যে ইসলাম তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে, ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। এরপর এই কথাকে প্রতিষ্ঠা করার পর তারা প্রশ্ন করে যে এই কথা কি সত্য নাকি মিথ্যা। যে কোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে যে এই কথাটি কি সত্য নাকি মিথ্যা। এখন এখানে আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে সব ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না বলার মাধ্যমে কমপ্লিট বা পূর্ণ হয় না। এই ধরনের প্রশ্ন যা কিনা শুধুমাত্র হ্যাঁ কিংবা না বলে পূর্ণ হয় না, সেই ধরনের প্রশ্নগুলোই অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ প্রশ্ন। কারণ এখানে যে উত্তর দিবে তাকে বাধ্য করা হচ্ছে যে হয় তোমাকে হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে।
কাজে এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে চতুরতাপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন। ইসলাম কি তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে নাকি হয়নি? হ্যাঁ বললেও উত্তর অসম্পূর্ণ থেকে যাবে, না বললেও উত্তর অসম্পূর্ণ থেকে যাবে। কাজে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়ার আগে ফুল পিকচার বা সম্পূর্ণ দৃশ্যগুলো, ঘটনাগুলো দেখে নেওয়া জরুরি। পরবর্তীতে একজন ব্যক্তি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যেহেতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সেই ঘটনাগুলোকে সামনে রেখেই আমরা এই আলোচনা করছি, কাজে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। ১ নম্বর বিষয় হচ্ছে প্রতিনিধি দলের সেই ঘটনাগুলো আমরা স্মরণ করি, যেখানে রোমান কিংবা পারস্য সেনাপতি কিংবা সম্রাট তারা সকলেই প্রশ্ন করেছে যে, তোমরা কেন আমাদের এলাকায় এসেছো? মা যা আবিকুম, তোমাদের যদি অর্থ সামগ্রী লাগে, খাদ্য পোশাক লাগে তো আমরা দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে আমাদের এলাকা ছেড়ে তোমরা চলে যাও। সুতরাং রোমান কিংবা পারস্য সেনাপতি তাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে সাহাবায়ে কেরাম তারা নিজেরাই আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করেছেন, সেই যুদ্ধগুলো কোনো রক্ষণাত্মক যুদ্ধ ছিল না। এবং একই সঙ্গে সেই যুদ্ধগুলো কোনো ধন সম্পত্তির জন্য, রাজত্ব, অর্থ সামগ্রী, খাদ্য পোশাক এইগুলো লাভ করার কোনো যুদ্ধও ছিল না। ইসলামী খিলাফা এটা শক্তির মাধ্যমেই আরব উপদ্বীপের বাইরে ছড়িয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইসলামী খিলাফা এর বিস্তার হয়েছে শক্তি প্রয়োগ করার মাধ্যমে। কারণ কোনো ব্যক্তি, সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি, কেউই এটাকে অস্বীকার করতে পারবে না যে মুসলিমরা কাদিসিয়াতে যুদ্ধ করেছে, নাহওয়ান্দে যুদ্ধ করেছে, কিংবা অপরদিকে রোমানদের বিরুদ্ধে ইয়ারমুকে যুদ্ধ করেছে। এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলো ইতিহাসে একেবারে স্পষ্ট ঘটনা। সাহাবা একরাম অন্যের ভূমিতে প্রবেশ করেছেন, যুদ্ধ করেছেন, তাদের ভূমি দখল করেছেন, রাষ্ট্র প্রতিস্থাপন করেছেন, সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামী খিলাফাকে বৃদ্ধি করেছেন। কিন্তু সেখানে যখন একটি ভিন্ন ভূমিতে তারা প্রবেশ করেছেন, সেখানে গিয়ে ব্যক্তিগতভাবে কাউকে মুসলিম হওয়ার জন্য কোনো জোর জবরদস্তি তারা করেননি। ইসলামে এই ধরনের কোনো বাধ্যবাধকতা স্থাপন করার কোনো সুযোগ নেই। তারা কখনোই কোনো লোকেদের কাছে গিয়ে বলেননি যে তোমাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে, কারণ এই ধরনের জোর করার কোনো সুযোগ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে প্রদান করেননি। কারণ কোনো একটি দিন বা ধর্ম গ্রহণ করা, এর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে এমন যেগুলো অন্তর দিয়ে অনুভব করতে হয়, হৃদয় থেকে গ্রহণ করতে হয়। সেই অন্তরের বিষয়ের উপরে কোনো জোর জবরদস্তি চলে না। একজন ব্যক্তি যদি নিজের মন থেকে মেনে না নেয়, তাহলে কিভাবে তাকে জোর করে একটি ধর্মে প্রবেশ করানো সম্ভব হতে পারে? কাজেই এই দিক থেকে এই দুইটি বিষয়কে সামনে রেখে এই বিষয়ে উভয় দিকেই জবাব প্রদান করা যেতে পারে যে ইসলাম কিভাবে প্রসারিত হয়েছে, তরবারির মাধ্যমে নাকি তরবারি ছাড়া। এর উত্তর একদিকে হ্যাঁ, একদিকে না। যখন এই বিষয়কে আমরা সামনে রাখবো যে ব্যক্তিগতভাবে তো কাউকে কখনোই জোর করে মুসলিম বানানো হয়নি, এই সত্যকে সামনে রেখে জবাব আসবে যে ইসলাম তরবারির মাধ্যমে প্রসারিত হয়নি। দ্বিতীয় দিকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, একটি মতাদর্শকে প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করা, সেটা কোনোদিনই কোনো রাষ্ট্রই মুখের কথাতে প্রতিষ্ঠিত হয় না। কোনো দিন বা মতাদর্শ কখনোই মুখের কথায় প্রতিষ্ঠিত হয় না। কাজে এই অবস্থান থেকে ইসলামী রাষ্ট্র, খিলাফা তার বিস্তার হয়েছে তরবারির মাধ্যমে, অবশ্যই অন্যের ভূমিকে দখল করার মাধ্যমে। অন্যান্য ইসলাম বিরোধী সেই শক্তিগুলো, রাজকীয় শক্তিগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছে। ফলে মানুষের সামনে একটি লেভেল প্লেয়িং গ্রাউন্ড বা সম পর্যায়ে অবস্থান করে এই ধর্মগুলোকে দেখার একটি সুযোগ এসেছে। মানুষের সামনে তখন আর কোনো আতঙ্ক ছিল না, ইসলাম গ্রহণের কোনো বাধা তাদের সামনে ছিল না। ইসলাম গ্রহণ করলে সে মক্কার আবু জাহেলের মতো কেউ এসে তাদের উপর জুলুম করতে শুরু করবে, কিংবা বর্তমানে যেভাবে চীনে উইঘুর প্রদেশে বা পূর্ব তুর্কিস্তান, সেখানে মুসলিমদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে বন্দি করে তাদেরকে বাধ্য করা হচ্ছে চীনা সংস্কৃতির সঙ্গে মিশে যেয়ে ইসলামকে ভুলে যেতে, এরকম নির্যাতন কেউ করবে এই সুযোগ তো আর নেই, কারণ রাষ্ট্র ক্ষমতায় সেই জালিম শক্তিগুলো আর নেই। ফলে এই দিক থেকে বিবেচনা করলে হ্যাঁ, ইসলাম অবশ্যই তরবারির মাধ্যমে সেই তাগুতি শক্তিকে প্রতিস্থাপন করেই প্রসারিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এভাবে ইসলাম প্রসারিত হয়েছে, এর যৌক্তিকতা কি? সাহাবা একরাম তারা এই কাজগুলো ঘটিয়েছেন। তারা এই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখতেন যে প্রথমত এই জমিন, এর কর্তৃত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কাজেই এখানে একমাত্র কর্তৃত্ব, শাসন, আইন, বিধান যার চলবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, তোমরা জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আরাফে এই কথা উল্লেখ করেছেন। সুতরাং সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হিসেবে এই বিষয় খুব স্পষ্টভাবেই বুঝতেন যে এই জমিনে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকবে, এর কোনো বৈধতা ইসলাম প্রদান করে না। সাহাবা একরাম এই বিষয়কেই সঠিক বলে বিবেচনা করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে ততক্ষণ পর্যন্ত লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে
সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত লোকেরা এই কথা সাক্ষ্য দিবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং তারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। যদি এই কাজ তারা করে তাহলে তারা আমার কাছ থেকে সুরক্ষা লাভ করবে, তাদের জান এবং মালের নিরাপত্তা লাভ করবে। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের দ্বীনের বুঝ এবং তাদের বাস্তবতা। অপরদিকে বর্তমানে অনেক সময় আমরা মুসলিমরা তারা দাওয়াতের ক্ষেত্রে একজন অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অনেক সময় আগ বাড়িয়ে এই ধরনের কথা বলে ফেলি। আমরা বলি যে ইসলামে কোনো ধরনের মারামারি যুদ্ধ নেই, সহিংসতা নেই। সাহাবায়ে কেরামদের সময়ে যেগুলো ঘটেছে তারা তো নিজেদের পক্ষ থেকে কোনো যুদ্ধে জড়িয়ে পড়েননি। তারা কখনো জোরপূর্বক অন্যের ভূমি রাজত্ব দখল করেননি। সেগুলো ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ। এই ধরনের কথা এগুলো হচ্ছে স্পষ্ট ভুল এবং মিথ্যা কথা, বিভ্রান্তিমূলক কথা। এগুলো বলার মাধ্যমে একজন ব্যক্তি নিজের বিবেকের বিরুদ্ধে কথা বলে থাকে এবং এর মাধ্যমে আপনি নিজের অজান্তেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মন্তব্য করছেন। সাহাবায়ে কেরাম যদি এই ধরনের কথা আপনার মুখ থেকে শুনতে পেতেন তারা নিঃসন্দেহে খুশি হতেন না। কিছু উদাহরণের দিকে লক্ষ্য করুন। প্রথমত সেই ঘটনাগুলো যে আরব উপদ্বীপের বাইরে ইসলাম কিভাবে ছড়িয়েছে। একদিকে শামে, সিরিয়া থেকে তুরস্ক পর্যন্ত, আর একদিকে পারস্য, ইরাক, ইরান হয়ে একেবারে খোরাসান, আফগানিস্তান থেকে চীনের সীমানা পর্যন্ত, বুখারা, সামারকান্দ পর্যন্ত। অপরদিকে সেই আফ্রিকা হয়ে মিশর, লিবিয়া, সুদান থেকে শুরু করে স্পেন পর্যন্ত কিভাবে মানুষ ইসলাম পেয়েছে। সেখানে যুদ্ধ ঘটেছে, যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে সাহাবায়ে কেরাম যখন সেই ভূমিগুলোতে প্রবেশ করতেন তারা সেখানে বসতি স্থাপন করতেন এবং সেখানে গিয়ে তারা তো এই ধরনের কাজ করতেন না। তারা কি এই ধরনের কাজ করতেন যে বিভিন্ন বুথ স্থাপন করতেন, লিফলেট বিতরণ করতেন এবং বলতেন যে তোমরা দয়া করে মুসলিম হয়ে যাও, ইসলাম খুবই শান্তিপূর্ণ ধর্ম, উত্তম ধর্ম। এরকম কথাবার্তা বলে তারা মানুষকে আকৃষ্ট করার কোনো চেষ্টা করতেন না। এবং যদি তারা এগুলো করতেন তাহলে হয়তোবা সেই সমস্ত লোকেরাই বিরক্ত হয়ে তাদের দিকে পচা টমেটো ছুঁড়ে মারত, দুয়োধ্বনি দিত এবং বলতো যে অনেক শুনেছি তোমাদের একই কথা, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমাদের এই ভূমিতে কিভাবে ইসলাম এসেছে? আমাদের ভূমিতে একদিকে আমরা দেখি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি অশ্বারোহী নিয়ে এসে যুদ্ধ করেছেন, লক্ষণ সেন পলায়ন করেছে। এই অঞ্চলে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো হচ্ছে এক ধরনের ঘটনা। অথচ আরেকদিকে এই ঘটনাগুলোকে এড়িয়ে গিয়ে কিছু ব্যক্তি যারা দেশীয় ওরিয়েন্টালিস্ট তারা অনেক সময় বলে থাকে যে আমাদের এই বাংলায় ইসলাম এসেছে সুফি দরবেশদের মাধ্যমে। সুফি দরবেশদের ইসলাম শান্তিপূর্ণ ইসলাম, এখানে কোনো সংঘাত হয়নি। আরবের বেদুইন তারা ছিল মারামারি প্রবণ, তারা মারামারি করত, তারা মারামারির ইসলাম প্রচার করেছে। আর আমাদের দেশে এসেছে সুফিদের শান্তিপূর্ণ ইসলাম। লক্ষ্য করলে দেখা যায় যে আসলে এই কথাগুলো কতটুকু সত্য। মিথ্যা মিশ্রিত আংশিক সত্য সরাসরি মিথ্যার থেকেও মারাত্মক। শাহজালাল রহমতুল্লাহি আলাই তিনি একজন তাসাউফ চর্চা করতেন, সুফি সাধক ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন সেই রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে? কিংবা প্রথমত এই প্রশ্ন আমরা করতে পারি যে বাংলার এই ভূমিতে তার আসার কারণই বা কী ছিল? বর্তমানে যেভাবে আজকে ভারতে মুসলিমদের উপরে গৌরক্ষা আন্দোলনের নামে হামলা পরিচালনা করা হচ্ছে, ঠিক একইভাবে সিলেট অঞ্চলে সেই রাজা গৌরগোবিন্দ মুসলিমদেরকে হত্যা করছিল, নানা রকম অজুহাতে মুসলিমদেরকে নির্যাতন করছিল। শাহজালাল রহমতুল্লাহি আলাই সেই মুসলিমদেরকে রক্ষা করার জন্য তিনি এই ভূমিতে এসেছিলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাই সেই মুসলিমদেরকে রক্ষার জন্যই এই ভূমিতে এসেছিলেন এবং এই কাজে তাকে তরবারি ব্যবহার করতে হয়েছে। তিনি জিহাদ করেছেন। কাজেই একদিকে সুফিরা ইসলাম প্রচার করেছে, সুফি দরবেশ তাদের তাসাউফ এটা যেভাবে সত্য, ঠিক একই সঙ্গে তারা তরবারি ব্যবহার করতেও ভুলেননি। কারণ তারা বুঝতেন যে ওই রকম একজন শাসক, একজন গৌরগোবিন্দ, তার টিকে থাকা মানে হাজারো মানুষের ইসলাম গ্রহণের পথে বাধা। এবং তারা যে ধরনের জুলুম অত্যাচার চালায় সেই জুলুমের কারণে অনেক মুসলিম পর্যন্ত দিন ত্যাগে বাধ্য হয়ে যায়। কাজেই এই ধরনের জালিম অপশক্তিকে দূর করা খুবই জরুরি এবং সেই কাজে তরবারি ব্যবহারের কোনো বিকল্প নেই। তবে সেই বাধা দূর হয়ে যাওয়ার পর একজন অমুসলিমকে ইসলাম গ্রহণ করাতেই হবে, তাকে জোর জবরদস্তি করতে হবে, এরকম কোনো অবকাশ বা বাধ্যবাধকতা ইসলামে নেই। বরং তাদের সামনে ইসলামের বাণী পৌঁছে দেওয়া এতটুকুই যথেষ্ট। বিষয়টি এভাবে বলা যায় যে কাউকে জোর করে খাবার খাইয়ে দেওয়া নয়, বরং তার সামনে সুস্বাদু খাবার পেশ করাই যথেষ্ট। আরও উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে ইসলামের এই দাওয়াত বা ইসলামকে মানুষের সামনে, মুসলিমদের সামনে পেশ করা, এর উদাহরণটা হচ্ছে সেই ডাকপিয়নের কাজের মতো। ডাকপিয়ন সে প্রাপকের কাছে চিঠি, কুরিয়ার, মালামাল এগুলোকে পৌঁছে দেয়। ঠিকানা আছে, সেখানে প্রাপকের কাছে সেই জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে ডাকপিয়নের কাজ। চিঠির বস্তা নিয়ে একজন ডাকপিয়ন যাত্রা শুরু করলো। দেখা গেল যে পথে ডাকাত এসে
সেই বস্তার মালামাল, মানি অর্ডার, মূল্যবান কুরিয়ার যা আছে সব লুট করে নিয়ে চলে গেল। কাজেই একজন ডাকপিয়ন বা বার্তাবাহক তাকে তার নিরাপত্তার ব্যবস্থার সাথে রাখতে হবে। মজার বিষয়, আমাদের বাংলাদেশে যে ডাক বিভাগের লোগো রয়েছে সেখানেও যদি আমরা লক্ষ্য করি, একজন রানারের ছবি দেওয়া আছে। সেই ছবিতে কি দেওয়া আছে? সেখানে প্রথমে লেখা আছে সেবাই আদর্শ, তার পাশে দেওয়া আছে যে সেই রানারের ছবি, হাতে হারিকেন এবং একটি বর্ষা, আর পিঠে হচ্ছে সেই মালামালের বোঝা। তো এখানে তো আমরা প্রশ্ন করতে পারি যে একজন ডাকবাহক, সে তার কাজ হচ্ছে প্রাপকের ঠিকানায় জিনিসগুলো পৌঁছে দেওয়া মাত্র, তো এই কাজ করতে গিয়ে সে হাতে বর্ষা ধরে আছে কেন? একজন অমুসলিম কবি সুকান্ত ভট্টাচার্য তার একটি বিখ্যাত কবিতা সেই রানার কবিতাতে কথাগুলো তিনি এভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, রানার ছুটেছে তাই, ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। এরপর আরেকটু সামনে গিয়ে তিনি বলেছেন, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রানার সেই বর্ষা হাতে ধরে নিয়ে প্রাপককে ভয় দেখাবে এবং ভয় দেখিয়ে বলবে যে তুমি চিঠি গ্রহণ করো, বিষয়টা কখনোই এমন নয়। বরং প্রাপকের মালামাল প্রাপকের কাছে বুঝিয়ে দেওয়া নিশ্চিত করতেই রানারের হাতে বর্ষা, সে কারণেই রানার হাতে বর্ষা নিয়ে ছুটছে। একই রকম সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের বাহিনী নিয়ে নিজেদের সম্মানকে রক্ষা করে বিভিন্ন ভূমি উন্মুক্ত করেছেন এবং সেখানে গিয়ে তারা মানুষদেরকে বাধ্য করেননি ইসলাম গ্রহণ করার জন্য। সাহাবায়ে কেরাম দরজায় দরজায় গিয়ে হাত জোর করে কোরআন নেড়ে কখনোই বলেননি যে আপনি দয়া করে মুসলিম হয়ে যান। সাহাবায়ে কেরাম সরাসরি রাষ্ট্র পরিবর্তন করতেন, সেই রাষ্ট্রকে ইসলামী খিলাফার অন্তর্ভুক্ত করতেন। এরপর তারা মসজিদে চলে যেতেন এবং মসজিদে গিয়ে তারা সেখানে ইসলামের আলোচনা করতেন, তালিম করতেন, দার্স করতেন। যদি কোনো একজন অমুসলিম তার আগ্রহ সৃষ্টি হতো যে সে ইসলাম সম্পর্কে জানতে চায়, তাহলে তার সামনে সুযোগ থাকতো, সে নিজেই মসজিদে এসে সেখানে জয়েন করতে পারত। সাহাবায়ে কেরাম অমুসলিমদের পিছে রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে তাদেরকে মুসলিম হওয়ার জন্য ভিক্ষা করতেন না। এটাই হচ্ছে ইতিহাস থেকে সাহাবায়ে কেরামের ইসলাম ছড়িয়ে দেওয়ার পথ এবং পদ্ধতি, দাওয়াতের পদ্ধতি। অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু ওয়াইজ তারা গল্প করার জন্য, লোক আকৃষ্ট করার জন্য কিছু কৃত্রিম গল্প তৈরি করে মানুষের সামনে প্রচার করেন, যেগুলো আসলে সত্য নয়, বানোয়াট বা বানানো গল্প। এরকম একটি গল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তৈরি করা হয়। যেমন অনেক সময় বলা হয়, গল্পে বলা হচ্ছে যে একদিন ঝড়ের রাত, মক্কায় বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশে গর্জন হচ্ছে, কেউ নেই রাস্তায়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছুটছেন। সেই অবস্থায় তিনি আবু জাহেলের দরজায় গিয়ে কড়া নাড়ছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আবু জাহেল ঘরের ভেতর থেকে মনে মনে বলতেছে যে এত রাতে কে আমার কাছে আসবে, নিশ্চয়ই খুব বিপদ বা জরুরি প্রয়োজন এসেছে। যখন দরজা খুললেন তখন তিনি কি দেখলেন? গল্পে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একেবারে ভিজে চুপচুপ করে দাঁড়িয়ে আছেন এবং তাকে বলছেন আবু জাহেলকে যে, আবু জাহেল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আসলে কৃত্রিম তৈরি, কৃত্রিম গল্প, যেগুলোর কোনো ভিত্তি নেই, কখনোই হাদিসে এগুলো উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের কাজ করেছেন নিজের সম্মানকে রক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা দেখতে পাই যে আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ অত্যন্ত প্রখর ছিল। তিনি খুবই সেনসিটিভ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজেকে এতটা নিচু অবস্থায় নিয়ে যাননি যে মানুষের কাছে গিয়ে হাত জোড় করবেন, ভিক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখুন, সিরাত থেকে আমরা দেখতে পাই বহু ঘটনা রয়েছে, হাদিসের মাধ্যমে এসেছে, সিরাতের অন্যান্য বর্ণনাগুলোতেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেছেন কাদের সঙ্গে? কুরাইশের নেতৃবৃন্দের সঙ্গে। তাদের সামনে দাঁড়িয়ে সম্মান রক্ষা করে, প্রভাব রক্ষা করে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কালেমা সাক্ষ্য দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চাননি যে লোকেরা তাকে নিচু করে, ছোট করে কথা বলবে, গালমন্দ করবে। এটা তিনি কখনোই চাননি। আজকালকার যুগে আমরা দেখি এই পরাজয়ের সময়ে কিছু দুর্বল মানসিকতার লোক তারা বলে যে দাওয়াতের কাজ নাকি এমন কাজ যেটা করতে গেলে আপনাকে নিচু হতে হবে, ছোট হতে হবে, সম্মান বিসর্জন দিয়ে অপমানিত হতে হবে। এটা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের দাওয়াতের পথ এবং পদ্ধতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের সম্মানকে বিসর্জন দেননি। তিনি খুবই সংবেদনশীল এবং আত্মসম্মানওয়ালা লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কুরাইশ কুফাররা নানা রকম অশোভনোক্তি করছিল, কথা বলছিল, গালাগাল করছিল, প্রত্যাখ্যান করছিল, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক মনোকষ্টে আক্রান্ত করেছিল। তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন, যে কারণে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াত নাজিল করে তার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। তায়েফের ঘটনায় আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল সেই তায়েফের ঘটনা, যখন তিনি সেখানে দাওয়াত নিয়ে গিয়ে তাদের বাজে ব্যবহারের শিকার হয়েছিলেন। উহুদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের বিবেচনায় আরও মারাত্মক আঘাত পেয়েছিলেন, কিন্তু
সেই দিনের থেকেও সবচেয়ে বাজে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়েছেন সেটা হচ্ছে সেই তায়েফের দিন। কারণ সেখানে তাকে অপমান করা হয়েছে, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি, কখনো এই ধরনের দ্বিতীয় ঘটনা আর ঘটেনি। সেই ঘটনাও ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বিরুদ্ধে। পরবর্তীতে যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সম্মান এবং শক্তি রক্ষা করে ইসলামের দাওয়াতকে মানুষের সামনে পেশ করেছেন। সরাসরি মদিনা থেকে তিনি চিঠি পাঠিয়েছেন দুনিয়ার সেই পরাশক্তি রোমান কিংবা পারস্য কিংবা মিশর বিভিন্ন স্থানে সরাসরি রাজা বাদশাদের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন এবং ইসলাম গ্রহণ না করলে কী পরিণতি ঘটবে সেটাও তাদেরকে সাবধান করে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের সম্মান বিসর্জন করে ইসলাম গ্রহণ করার জন্য কারো কাছে অনুনয় বিনয় কিংবা হাত জোর করেননি। সাহাবায়ে কেরাম তাদের দাওয়াতের পদ্ধতি একই ধরনের ছিল। তারা একটি ভূমিতে প্রবেশ করতেন, সেই ভূমিকে উন্মুক্ত করতেন, ইসলামের জন্য বিজয় করতেন এবং সেখানে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতো তাদেরকে ৩টি অপশন প্রদান করতেন। তাদেরকে বলতেন, প্রথম অপশন, তোমরা মুসলিম হয়ে যাও, তোমরা আমাদের ভাই হয়ে যাবে, তোমাদের ভূমি ছেড়ে আমরা অন্য এলাকায় চলে যাব, তোমরা তোমাদের মতোই থাকবে। ২ নম্বর, যদি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে জিজিয়া দিয়ে আমাদের আনুগত্য মেনে নাও, সেই ক্ষেত্রেও তোমরা নিরাপদে থাকবে। এবং তৃতীয়, যদি তোমরা আমাদের আনুগত্য মেনে না নাও কিংবা ইসলামও গ্রহণ না করো, সেই ক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে। যখন একটি এলাকা বিজয় হয়ে যেত, সাহাবায়ে কেরাম মসজিদে আসতেন এবং মানুষ নিজেরাই অমুসলিমরা তারা সাহাবায়ে কেরামদের কাছে আসতো। সুতরাং সাহাবায়ে কেরাম মানুষদের পেছনে দৌড়াতেন না, সাহাবায়ে কেরামদেরকে দেখে সত্য এবং ন্যায়ের মানদণ্ড কেমন হতে পারে, একজন ব্যক্তির ভেতরে যদি ইসলাম থাকে, তার আচার আচরণ চলাফেরা কথাবার্তা লেনদেন কেমন হতে পারে, এগুলো দেখেই মানুষ নিজেরা মুগ্ধ হয়ে তাদের কাছে আসতো এবং বলতো যে আমাদেরকে বলো, আমরাও যদি তোমাদের মতো হতে চাই তাহলে কি করতে হবে। সেই ঘটনা স্মরণ করুন যেখানে রোমান সেনাপতি জর্জ সেই যুদ্ধের ময়দানে এসে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে সাক্ষাৎ করে বলছে যে আমি যদি তোমাদের মতো হতে চাই আমাকে কি করতে হবে। সে ইসলাম গ্রহণ করেছিল যুদ্ধের ময়দানে। এবং এই ধরনের বহু ঘটনা ঘটেছে, অমুসলিমরা নিজেরাই তারা মুসলিমদেরকে দেখে ইসলামকে দেখে ইসলাম কবুল করেছে। সুতরাং সাহাবায়ে কেরাম তারা সবসময় আপার হ্যান্ড বা উপরের আসনে ছিলেন, সম্মানের স্থানে ছিলেন, নিজেদের সম্মানকে তারা দাওয়াতের জন্য বিসর্জন দেননি। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের দ্বীন প্রচার এবং দাওয়াতের পদ্ধতি। এখন এই বিষয়ের বিপরীতে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম তো কখনো এই কাজ করেননি যে রাস্তায় গিয়ে গিয়ে মাইক ব্যবহার করে লাউড স্পিকার দিয়ে মিশনারিদের মতো ইসলামের কথা প্রচার করছেন, যার ইচ্ছা হচ্ছে সে শুনছে, যার ইচ্ছা হচ্ছে শুনছে না। এরকম দাওয়াত তো সাহাবায়ে কেরাম করেননি। এর কারণ হচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা বুঝতেন যে ইসলামের উদ্দেশ্য, ইসলামের দাওয়াতের উদ্দেশ্য একজন ব্যক্তিকে জোর করে ধর্মান্তর করা বা রূপান্তর করা এটা কখনোই নয়, বরং মুসলিম দায়ীদের কাজ হচ্ছে ইসলামের দাওয়াতকে মানুষের সামনে পৌঁছে দেওয়া। অপরদিকে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে কি করবে না, সেই হিদায়াত এটা এমন এক জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরকে উন্মুক্ত করে দেন সে হিদায়াত লাভ করে। আমাদের কাজ হচ্ছে শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখে মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেওয়া, সঠিক তথ্য সেগুলোকে পৌঁছে দেওয়া, এতটুকুই আমাদের দায়িত্ব। বাকি বিষয় সেই ব্যক্তি ইসলাম কবুল করবে কিনা, হিদায়াত গ্রহণ করবে কিনা, সেই বিষয়ে সেই ব্যক্তি এবং আল্লাহর মধ্যে সমর্পণ করে দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চাচাকে ইসলাম গ্রহণ করাতে পারেননি, অথচ কত দূরের মানুষ আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দূরের অঞ্চল থেকে, গিফার গোত্র, সেখান থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে এসে ইসলাম গ্রহণ করেছেন বায়াত নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্চর্য হয়ে বলছিলেন যে সুবহানাল্লাহ, আল্লাহই মৃত্যুর পরে জীবন দান করেন, আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দান করেন, যাকে ইচ্ছা। সুতরাং এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের দাওয়াতের বিষয়গুলো আমরা স্পষ্ট করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বর্তমানে তাহলে আমাদের কি করা উচিত। বর্তমানে আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নেই, কিংবা অমুসলিম সংখ্যা প্রধান সেই ভূমিগুলোতে যেখানে কিনা মুসলিমরা বসবাস করছে, সেখানে মুসলিমরা দাওয়াতের কাজ করছে কিভাবে। তারা এভাবেই দাওয়াতের বাধ্যবাধকতা আদায় করার চেষ্টা করে যাচ্ছেন, যেমন অনেক ক্ষেত্রে সভা, সেমিনার, বই পুস্তক, লেকচার, লিফলেট এগুলো করার মাধ্যমে। তাহলে কি এই কাজগুলো করা যাবে না? বিষয়টা কেমন? এর জবাব হচ্ছে যে এগুলো করা যাবে না। সব বই পুস্তক প্রকাশ করা, লেকচার, লিফলেট, সভা সেমিনার বিষয়গুলো কখনোই এমন নয়। বরং প্রথম পয়েন্টে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের পদ্ধতি কি ছিল, যেটা কিনা সর্বোত্তম পদ্ধতি। বিপরীতে বর্তমানে আমরা যা করে যাচ্ছি সেটাকে এভাবে বলা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য, বা অনেক ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে এর বেশি কিছু করার ক্ষমতা, সক্ষমতা মুসলিম হিসেবে আমাদের নেই। ফলে এগুলো বন্ধ করে দিতে হবে বিষয়টা এমন নয়, বরং সাধ্যমতো এগুলোকে চালিয়ে যাওয়া উচিত। তবে একই সঙ্গে এটা সবসময় মাথায় রাখতে হবে যে সাহাবায়ে কেরামের দাওয়াত ছিল
আরও উপরের লেভেলের উত্তম পদ্ধতিতে, এবং সেটাই ছিল সবচেয়ে সাফল্যমণ্ডিত পথ এবং পদ্ধতি। কাজে আমাদের যে পদ্ধতি, আমাদের যে কাজ, যা আমরা করতে পারছি, যা আমরা করতে সক্ষম, সেটাকে সাহাবা একরামের উপরে চাপিয়ে দেওয়া নয়, বরং সাহাবা একরাম যা করেছেন সেটাকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করা সর্বোচ্চ চেষ্টা, এটাই করা উচিত। এই প্রসঙ্গে একজন আলেম তিনি আলোচনা করে বলেছেন, সাহাবা একরামদের দাওয়াত, সাহাবা একরাম যুদ্ধের মাধ্যমে ইসলামকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছেন, ইসলামী খিলাফাকে বিস্তার ঘটিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি তাদের কর্মপদ্ধতি নিয়ে গর্বিত, কারণ তারাই ছিলেন আমাদের পূর্বপুরুষ। সাহাবা একরাম তরবারি নিয়ে একটি ভূমিতে প্রবেশ করেছেন, এবং তিনি বলছেন তার এলাকায় আরব অঞ্চলের লোকেদের মধ্যে যে যারা পূর্বপুরুষ ছিল, তারা মুসলিম না হয়ে যদি কেউ সাহাবা একরামের বিরুদ্ধে যুদ্ধ করত, সাহাবা একরাম যুদ্ধে তাদেরকে হত্যা করেছেন। বাকি লোকেদেরকে বলতেন যে তোমরা মুসলিম হয়ে যাও অথবা জিজিয়া প্রদান করো, এর বাইরে তোমাদের কোনো পরিণতি নেই, ভবিষ্যৎ নেই। তিনি বলছেন যে এই বিষয়ের কারণে আমি গর্বিত, কারণ সাহাবা একরামের সেই কাজের কারণেই পরবর্তী প্রজন্ম হিসেবে তিনি ইসলামে দাখিল হতে পেরেছেন। সাহাবা একরাম যদি অন্য পদ্ধতিতে, মিশনারি পদ্ধতিতে দাওয়াত প্রদান করতেন, তাহলে হয়তো অধিকাংশ পূর্বপুরুষ যারা ছিলেন সেই আরব অঞ্চলে, তারা ইসলাম কবুল করতেন না, এবং পরবর্তী বংশধর তারা সেভাবেই অমুসলিম থেকে যেত, এবং পরিণামে তাদেরকে জাহান্নামের আগুনে অনন্তকাল পুড়তে হতো। কাজেই সঠিক স্থান থেকে চিন্তা করলে সাহাবা একরামের সেই কাজের জন্য আমাদেরকে কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তারা যা করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তরবারির মাধ্যমে যুদ্ধ করেছেন, সেই কাজের মাধ্যমে পরবর্তী বংশধর যারা, তারা ইসলামকে পেয়েছে। এই বিষয়টিকে সামনে রেখেই দেখা যায়, বুখারীতে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষের জন্য মানুষ কল্যাণকর তখনই হয় যখন একদল আরেক দল মানুষের ঘাড়ে বা গ্রীবাদেশে শেকল লাগিয়ে নিয়ে আসে, পরবর্তীতে তারা ইসলাম কবুল করে, পরবর্তীতে তারা ইসলামে দাখিল হয়ে যায়। আবু হুরায়রা বলেছেন, কওলা খাইরান নাসি লিন-নাস তা'তুনা বিহিম ফিস সালাসিলি ফি আ'নাকিহিম হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আবু হুরায়রা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহান সর্বশক্তিমান আল্লাহ, তিনি একদল মানুষকে দেখে অবাক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যারা শেকল পরা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। বুখারীতে হাদিসটি এসেছে। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা কি বলেছেন? এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম তারা বলেছেন যে এই হাদিসটি এবং আগের হাদিসটি, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন যে মানুষের জন্য মানুষ কল্যাণকর তখনই হয় যখন তাদেরকে শেকল লাগিয়ে নিয়ে আসা হয়, পরবর্তীতে তারা ইসলাম কবুল করে নেয়। এই উভয় হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা যে মুসলিমদের সঙ্গে অমুসলিমদের যারা ইসলামের বিরোধিতা করলো, তাদের যুদ্ধ হলো, পরবর্তীতে কিছু অমুসলিম যুদ্ধবন্দী হিসাবে মুসলিমদের হাতে বন্দী হয়ে গেল। সেই বন্দীগুলো তারা মুসলিমদের হাতে থাকার কারণে, মুসলিমদের সাথে থাকার কারণে ইসলামের শিক্ষা কি সেগুলো সরাসরি নিজের চোখে দেখার সুযোগ লাভ করলো, মুসলিমদের সহবত সংস্পর্শ লাভ করার সুযোগ পেল। ফলে একসময় তারা নিজেরাই স্বেচ্ছায় ইসলাম কবুল করলো। এভাবে তারা জান্নাতের যোগ্য হয়ে গেল, মৃত্যুর পর তারা জান্নাতে দাখিল হয়ে চূড়ান্ত সফলতা লাভ করলো। কাজে এই বিষয়টি বেশ আশ্চর্যজনক একটি বিষয়। এই লোকগুলো কিনা একসময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের কারণে তারা বন্দী হয়েছে মুসলিমদের হাতে, আবার শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে জান্নাতও পেয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন যে এই লোকেদের অবস্থা দেখে আল্লাহ আশ্চর্য হবেন। কাজেই ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে কি হয়নি, এর উত্তর উভয় ধরনের, উভয় বিষয়ের ভারসাম্য রক্ষা করেই ইসলাম প্রসারিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রসারিত হয়েছে তরবারির মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রচার করা, প্রসার করা, দিন কায়েম করা, এটাও ইসলামের অংশ। অপরদিকে ব্যক্তিগতভাবে কাউকে মুসলিম বানানো, সেখানে কোনো জোর জবরদস্তি নেই, সেখানে তরবারির কোনো ব্যবহার ঘটেনি। কাজে আমরা একটি আয়াতকে সামনে রেখে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই ভারসাম্যপূর্ণ বিষয়ের উল্লেখ করেছেন, সূরা হাদীদের আয়াত, সেই আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা শেষ করছি। আর স্পষ্ট নিদর্শন সহকারে আমার রাসূলদেরকে পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কিতাব এবং ন্যায়ের মানদণ্ড মিজান দিয়েছি, যাতে কি হয়, মানুষ নিজেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং একই সঙ্গে আমি দিয়েছি হাদিদ বা লোহা, যার মধ্যে রয়েছে প্রচুর রণশক্তি, যুদ্ধের শক্তি লোহার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, এবং মানুষের জন্য অনেক কল্যাণও এর মধ্যে রয়েছে। এটা এই কারণে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিতে পারেন কে না দেখেও তাকে সাহায্য করে এবং তার রাসূলদেরকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিধর এবং মহা পরাক্রমশালী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে
এই বিষয়গুলোকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক আমাদেরকে প্রদান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।